পরিমল মন্ডল হ্যাঁ ভাই ভাইয়া, আমি নেটের প্রবলেমের কারণে ঢুকতে পারছিলাম না, তাই একটু দেরি হয়ে গেছে আর কি। জি, ভিডিও দেখে দেখে যারা এখন বলতে ইচ্ছুক না তারা পরবর্তীতে দেখে নিন, আপনাদের অনেক কম্পিটিটর একসাথে অনেক। ঠিক আছে, স্পিন করলাম। আর কারো নাম এখানে? শওকত ইমরান ভাই, আপনার নামটা আমি লিখে দিয়েছি, সমস্যা নেই। আর কারো নিচ্ছি না, স্পিন করুন। মিউট করে দেন। বাহ, ভাই কাইন্ডলি বলবেন কিসের নাম নিচ্ছেন, ওইটা একটু মানে বুঝতে পারিনি আর কি। ভাই শেষে যার নাম দিলাম তারটাই উঠলো লটারিতে না? কপাল ভাই। আচ্ছা, নামটা নিচ্ছি আমরা। ফাইবারে প্রোফাইল ক্রিয়েট করি। তো আপনাদের মধ্যে থেকে যে আমরা কি সবাই স্ক্রিন দেখতে মন্ডল ভাই শুনতে পাচ্ছেন? পরিমল মন্ডল ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি। জি আপনি ভাই লাস্ট নাম তো ছক্কা মারে দিল। ভাই এটা আমার তো হাত নেই এখানে, এখানে যদি আমার আছে না, শেষ ভালো যার সব ভালো তার, হ্যাঁ, এরকম সিস্টেম হইছে। এরকমই ওকে, আমরা ভাই শিখি। পরিমল ভাই পরিবার আছে, সুন্দর। সবাইকে খাওয়াতে হবে। আচ্ছা জি, অবশ্যই যখন সে প্রথম আল্লাহর রহমতে বা কাজ পাবে অবশ্যই শেখাবে। আচ্ছা নেন, আমরা সময় নষ্ট করব না, আমি স্ক্রিন শেয়ার টপ করে দিচ্ছি। আচ্ছা, তার আগে মূলত হচ্ছে পরিমল ভাই, আপনি আমাকে আপনার ইমেল অ্যাড্রেসটা, যদিও বা আপনার ইমেল অ্যাড্রেস আমার কাছে থাকার কথা, ডাটাবেসে তো অবশ্যই আছে। আপনার ব্যাচ নাম্বার হচ্ছে 5, তারপর একটু লিখে দেন, একটু দ্রুত একটু চ্যাট বক্সে লিখে দেন তো। পরিমল ভাই আছে? নেই? আছে তো, কথা বললো কিছুদিন আগে। না থাকলে ক্যান্সেল, আবার হ্যাঁ, লটারি হবে। ভাই একটু আমার সাথে ওয়ান টু ওয়ান কথা না বললে আমি কিন্তু কন্টিনিউ করব না, একটু কথা বলতে হবে পরিমল ভাই। পরিবল নাই, আবার লটারি আছে, নাই। নেটওয়ার্কের প্রবলেম মনে হয় ভাইয়া। লেফট দ্য মিটিং দেখাচ্ছে। left করছে। ওনাকে আবার লটারি দেন আরিফ ভাই। একটু ওয়েট করি, যেহেতু ওনার নাম প্রোফাইল উঠেছিল। কি একজনের করে দিবেন না 2-3 জনের? সরি, আরেকবার বলবেন। মানে প্রোফাইল কয়জনের করবেন, একজনের না 2-3 জন? 2 জনের, 2 জনের। আজকে একজন আর একটা ফ্রিল্যান্সিং ক্লাস। আরে ভাই আজকে যে অ্যাসাইনমেন্ট গুলো দিছি গুলো দেখবেন? না ভাই, এটা অপশন হবে না, কারণ আজকে ফাইবারে গিগ ক্রিয়েট করে পাবলিশ করব, তো অনেকটা সময় লাগবে। পরিমল ভাই মনে নাই, আবার করা হোক লটারি। ওনার তো নাম উঠছিল, উনি যদি আবার এসে আবার করে দেন ভাইয়া লটারি। রুট আরিফ ভাই, রুট এই যে জয়েন হয়ে গেছে, দেখছেন? আসছে। কোথায়? ওই যে আসছে, কথা বলে না কেন? কথা বলতে হবে, নাহলে জরিমানা হবে। পরিমল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই ভাই, শুনছি। আমার আজকে নেটে বারবার হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, যার জন্য এই হঠাৎ করে চলে গেল। না, নেটের প্রবলেম হলে কিন্তু একটু সমস্যা ভাই। আগে আপনি শিওর হন যে আপনার নেটওয়ার্ক ঠিক থাকবে কিনা, কারণ না হলে স্ক্রিন শেয়ার দিলে আরো স্লো হয়ে যাবে আপনার পিসি, তখন দেখা যাবে। হ্যাঁ ভাই, আজকে তাহলে আমারটা দেওয়ার দরকার নেই, বুঝছেন? আমারটা আজকে নেটে একটু প্রবলেম হচ্ছে, আমি সেই আজকে সারাদিন কাজ করতেছি, তার নেটে প্রবলেম আর প্রবলেম, বুঝছেন? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি রিমুভ করে দিলাম। আপনাদের সবার জন্য আরেকবার সুযোগ শুরু হলো। আল্লাহ, ঠিক আছে, তাকাও একটু, তাকাও। আচ্ছা ঠিক আছে, স্পিন করলাম। নাম কোথায়? আস্তে আস্তে ঘুরতে তাপস কুমার সরকার। আমার নাম দেখো। কংগ্রাচুলেশন। তাপস কুমার সরকার। থ্যাংক ইউ। সরকার ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। নেটওয়ার্ক ওকে আছে তাপস ভাই? জি ভাই আছে। না হলে আমরা আবার যাবো। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে হচ্ছে আমরা হচ্ছে আপনি একটু ইমেলটা দেন চ্যাট বক্সে। আসসালামু আলাইকুম। সবে কারেন্টের জন্য একটু আসতে আমার কিছু সময় লেট হয়ে গেল। কিছুটা সময় আমরা আসলে লেট করে ফেললাম।
লেট করাতে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল বলতে গেলে, কারণ হচ্ছে আমরা লটারি করে ফেলছি, আজকে ফাইবারের প্রোফাইলটা ক্রিয়েট করবো। ও তাহলে তো লস যার হয়ে গেল। নামটা আমাদের নাম উঠেছে হচ্ছে তাপস কুমার সরকার ভাই, সো ওনার হচ্ছে প্রোফাইলটা ক্রিয়েট করবে। হ্যাঁ, মেল পেয়েছি ভাই, থ্যাঙ্কস। আপনি রেডি? আপনার হচ্ছে যে ব্রাউজারে তাপস ভাই আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন, সেই ব্রাউজারে আপনার যে জিমেল দিয়ে ক্রিয়েট করবেন সেই জিমেলটা লগ ইন রাখেন। হ্যাঁ এই জিমেলটা আছে। ওকে ফাইন। না, ভালো হয়েছে ভাই, কারণ আমরা একবার লটারিতে জিতছি, আমি চাই না যে আরেকবার আমি জিতি, এটা আরেকজন পাইছে এই জন্য আরো খুশি হয়েছি। ধন্যবাদ আচ্ছা, তাপস কুমার ভাই আপনার পাওয়ার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, ডাটা স্ক্র্যাপিং ক্যাটাগরিতে আমরা প্রোফাইল ক্রিয়েট করবো। সো আমি ডাটা স্ক্র্যাপিং এর জন্য আপনাকে গিগের ইমেজ দিচ্ছি আর মূলত হচ্ছে ডেসক্রিপশন দিচ্ছি। ইমেলে গেলে আমি আপনাকে বলছি। আসসালামু আলাইকুম আরিফ ভাই। জি, শুনতে পাচ্ছি। ভাই ওই মানে ওনার যে আমরা যারা এখন মানে আপনার সাথে ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবো আর কি, তো ওই ওনার যে গিগের ইমেজ গুলা দিবেন ভাই, সেগুলাকে আমরা কই পাবো? আপনারা কেউ এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না আমার সাথে সাথে, প্রথম রুলস। কারণ এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদের কোথাও আটকে গেলে আমি কিন্তু এটা রিপ্লাই দিব। এই জন্য একটু আপনারা ভিডিও দেখে দেখে পরবর্তীতে খুলবেন, তখন দেখবেন কোনো তো কোথাও আটকাবে না। আর আটকালে তো আমাদের তখন মেসেঞ্জার গ্রুপ বা সাপোর্ট থাকেই। তো এখন বিষয়টা হচ্ছে যে ডিটেলসটা ওনাকে দিলাম ওইটা আমরা তো ক্লাসরুমে আপলোড করে দেব। আচ্ছা, তো ওখান থেকে আমরা ভাই যে গিগের ছবিগুলো পেয়ে যাবো তখন? গিগের ছবি আমি যেটা দিচ্ছি ওইটা একদম বাজে, আপনারা যেটা করবেন ওইটাই দিবেন। আমি এখন আপাতত প্রোফাইল ক্রিয়েট করতে হবে এই জন্য একটা গিগের ইমেজ দিচ্ছি, বাট আপনারা যেটা করছেন অ্যাসাইনমেন্টের জন্য ওইটাই দিবেন। আচ্ছা আচ্ছা জি। তারপর আমি ইমেজটা আপলোড করে দিব, ওয়েব স্ক্র্যাপিং এর ইমেজটা। আজকে কি আমাদের যে এটা ছিল ওটা কি দেখা হয়েছে আমাদের না, গিগ আর হচ্ছে অ্যাসাইনমেন্ট দেখা হয়নি, ডেসক্রিপশন? অ্যাসাইনমেন্ট দেখা হয়নি। আমরা মেন ক্লাসটা শুরুতে শুরু করছি। ফারুক সরি তাপস ভাই ইমেল পাইছেন কিনা দেখেন। স্প্যাম ফোল্ডার চেক করেন, ইমেল সেন্ড করে দিছি। তাপস ভাই? জি ভাই পাইছি। জি পেয়েছেন? জি। মেলটা পেলে বলবেন। ভাই পাইছি। স্ক্রিন শেয়ার দেন। আগে স্ক্রিন শেয়ার দেওয়ার আগে ওই ইমেজটা ডাউনলোড করেন আর ওয়ার্ড ফাইলটা ডাউনলোড করেন। ওয়ার্ড ফাইল তো আমি যেটা করে রাখছি ভাইয়া। আপনারটা ওপেন করে রাখবেন, দুইটাই আমি দেখবো, দুইটার মধ্যে যেটা আপনার ইমেজটাও ওপেন করে রাখবেন। আমি আমার ইমেজ এবং আপনার ইমেজ এবং আমার ডেসক্রিপশন এবং আপনার ডেসক্রিপশন এই চারটাই দেখবো। ডেফিনেটলি আমার ইমেজের থেকে আপনার ইমেজটা বেটার হবে, ডেসক্রিপশনও বেটার হতে পারে, যেটা আমাদের ভালো লাগবে সেটাই আমরা দিয়ে করে ফেলবো, কোনো প্রবলেম নেই। আরিফ ভাই তাপস ভাই ইয়েটা শেয়ারিংটা আমরা দেখবো না? ডেফিনেটলি না দেখলে আমরা কিভাবে করবো বলেন? উনি স্ক্রিন শেয়ার দিবে, উনি ওগুলো রেডি করছে, উনি দিবে, এখনই দিবে। আচ্ছা আচ্ছা। উনি স্ক্রিন শেয়ার না দিলে আমিও কিভাবে কোথায় আছি না কিভাবে বুঝবো? হ্যাঁ তাপস ভাই, আপনি যদি রেডি থাকেন স্ক্রিন শেয়ারটা দিবেন, এবং স্ক্রিন শেয়ার দিতে গেলে কোনো প্রবলেম ফেস করলে বলবেন, আমি বলে দিব কোথায় থেকে কোথায় যেতে হবে। তাপস ভাই দেরি হবে কি? না ভাই দেরি হবে না। জি, আপনি স্ক্রিন শেয়ারটা দেন। প্রেজেন্ট নাও। জি ভাইয়া। হ্যাঁ, প্রেজেন্ট নাওতে ক্লিক করেন, তারপরে দেখবেন তিনটা অপশন আসবে উপরের দিকে,
ইওর এন্টার স্ক্রিনে সিলেক্ট করবেন। ইওর এন্টার স্ক্রিনে সিলেক্ট করার পর আপনার যে এন্টার স্ক্রিনের একটা অপশন দেখাবে, মানে যেটা আসবে গুগল মিট, ওইটাতে ক্লিক করে শেয়ারে ক্লিক করতে হবে। ওকে, হয়েছে। ই করে দেন। হ্যাঁ, ফাইন। আপনি যান, এই নিউ ট্যাবে যান। ওকে, ফাইবার লিখে সার্চ দেন। fiverr.com। ফাইবার, শুধু ফাইবার লিখে সার্চ দেন। হ্যাঁ, তো প্রথম যে লিঙ্কটা আছে সেটা ওপেন করে। এটা fiverr। হ্যাঁ, তো এখানে মূলত দেখেন আমাদের কিছু অপশন আসছে সাথে সাথে নতুন প্রোফাইলে। তো এখন কথা হচ্ছে যে আমাদের এখান থেকে কোথায় ক্লিক করতে হবে? সাইন ইন এবং জয়েন, এটা কেটে দেন, যেটা আসবে এটা কেটে দেন, এটা কেটে দেন। হ্যাঁ, সাইন ইন এবং জয়েন দুইটা অপশন আসছে। সাইন ইন মানে কি? সাইন ইন মানে মূলত হচ্ছে যে আপনি এক্সিস্টিং কোনো অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট আপনার অলরেডি ক্রিয়েট করা আছে, সেই অ্যাকাউন্টে আপনি সাইন ইন করবেন ইমেল ইউজার আইডি অথবা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আর যদি আপনার প্রোফাইল না থাকে তাহলে আমরা কি করব? জয়েনে ক্লিক করব। সো আমাদের যেহেতু প্রোফাইল নেই, তো আমরা জয়েনে ক্লিক করব। সো জয়েনে ক্লিক করেন। ভাইয়া আমার তো ওই পাসওয়ার্ড খেয়াল নেই, সরি, আরেকবার বলেন। ইমেলের পাসওয়ার্ড তো খেয়াল নেই। জিমেলের এক মিনিট। জিমেলের পাসওয়ার্ড খেয়াল নেই মানে ভুলে গেছেন? জি জি, আপনার কোন জিমেল আমাকে বলেন, দেখো। একটু আগে দিলাম যে ভাইয়া। ওই যে আপনার এই পাশে ট্যাবে আসেন, আপনার জিমেল তো ওপেন করাই আছে। হ্যাঁ, তারপর এটার gmail.com। এইটার পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন? জি ভাই, যেটার মনে আছে সেটা দিয়ে খুলেন। পাসওয়ার্ড তো মনে নেই ভাই, দুইটা জিমেল আছে কিন্তু পাসওয়ার্ড কি আপনার ফোনে সেট করা আছে? তাপস ভাই, এটা হ্যাঁ, আপনার ফোনে গেলে আপনি ক্রোমে যান। আচ্ছা, আপনি পাসওয়ার্ডটা আমি বলি। প্রথমত পাসওয়ার্ড এখন লাগবে না, আপনার জিমেলের পাসওয়ার্ড লাগবে না, কারণ আপনার জিমেল তো এটা লগ ইন করাই আছে। ইমেল গেলে তো আপনি দেখতেই পাবেন। সো আমাদের এখন পাসওয়ার্ডের ঝামেলা নেই। আপনি পরবর্তীতে ফরগেট পাসওয়ার্ড আপনি রিকভারি করে নিন, অথবা যে কোনো ভাবে আপনি এটাকে রিকভারি করে নিন। ওকে, তো আমরা আপাতত জয়েনে ক্লিক করি। ওটা বের করে দেবে ভাই, আপনার সেটিং এ যাইতে হবে। সেটিং থেকে গুগলে গেলে ওখানে আচ্ছা, আপনার বের উনি হয়ে যাবে। পরবর্তীতে করে নিবে। আগে আমরা এখানে প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলি। সেখানে মূলত হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল। ইমেল। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ইমেলটা দেন, যে ইমেল দিয়ে প্রোফাইল ক্রিয়েট করবেন। ওকে, এবার নিচের দিকে দেখেন পাসওয়ার্ডের অপশনটা আসছে। পাসওয়ার্ড কি বলতেছে? অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার। আপনার একটা আপার কেস অথবা লোয়ার কেস এবং হচ্ছে কি, অথবা একটা আপার কেস এবং একটি লোয়ার কেস এবং একটি স্পেশাল নাম্বার দিতে হবে। মানে আপনাকে এই ক্রাইটেরিয়া মেনটেন করে আপনাকে হচ্ছে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আপনাকে এটা ইমেলের পাসওয়ার্ড যে দিতে হবে তা না, এখানে আপনি নতুন একটি পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা যেন আপনার মনে থাকে। সো আপনার কাছে খাতা কলম থাকলে ওইখানে লিখে রাখবেন যেন আপনার এটা মনে থাকে। সেখানে আপনি পাসওয়ার্ড দেন, একটি বড় হাতের একটি ছোট হাতের এবিসিডি দিয়ে একটা স্পেশাল নাম্বার দিয়ে মিনিমাম 8 ক্যারেক্টার। প্রথমে বড় হাতের তারপর ছোট হাতের ভাইয়া? না, প্রথম বা শেষে এরকম কোনো রুলস নেই। আপনাকে এরকম একটি পাসওয়ার্ড দিতে হবে যেটার মধ্যে মিনিমাম একটি বড় হাতের লেটার অথবা এবং একটি ছোট হাতের লেটার থাকতে হবে, আর একটি স্পেশাল নাম্বার থাকতে হবে। লাইক আমি সাপোজ এক্সাম্পল বলি, আপনার নাম হচ্ছে তাপস, TAPASS, এখানে 2 4 6, হ্যাঁ 6টা আছে। তো টিটা বড় হাতের দিলেন, বাদ বাকিগুলো ছোট হাতের। লাস্টে আপনি 1 2 অ্যাড করলেন, 1 এবং 2, তাহলে 8 ক্যারেক্টার হয়ে গেল। এরকম ভাবে পাসওয়ার্ড দিলে। ঠিক আছে।
ওকে, পাসওয়ার্ডটা যদি আপনার দেখতে মনে চায় যে আপনি কি দিয়েছেন, ডান পাশে যে আইকনটা আছে চোখের আইকন, ওইখানে ক্লিক করলে দেখাবে। আপনি চাইলে এটাকে স্ক্রিনশট বা ছবি তুলে রাখতে পারেন, কিছু করে রাখতে পারেন, অথবা আপনি এটাকে নোট করে রাখতে পারেন কোথাও। তবে আমার মনে হয় আপনি যদি পাসওয়ার্ড ভুলেও যান, আমাদের মধ্যে থেকে যারা দেখেছে অলরেডি তাদের মনে থাকবে, অথবা রেকর্ডেড ভিডিও থাকবে, কোনো প্রবলেম নেই। সো কন্টিনিউতে ক্লিক করুন। স্ক্রিনশট রাখাটাই বেটার ভাই। সেভ দিয়ে দেন। এবার হচ্ছে ইউজার নেম, সবাই একটু খেয়াল করেন, ইউজার নেমটার ক্ষেত্রে একটু খেয়াল করেন। ফাইবারে দুনিয়া উল্টায় গেলেও একটি প্রোফাইলে এই একটা জিনিস চেঞ্জ করা যায় না। আপনি ফাইবারে সকল কিছু চেঞ্জ করতে পারবেন, ফাইবারে এভরিথিং আপনি চেঞ্জ করতে পারবেন, শুধুমাত্র এই জিনিসটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, যেটা মূলত হচ্ছে ইউজার নেম। যদিও বা এখনকার সময় ইউজার নেম নিয়ে ততটুকু হেডেক নেই, কারণ আগে কি হতো মূলত হচ্ছে যে আপনার প্রোফাইল যখন বায়ার দেখতো তখন শুধুমাত্র ইউজার নেমটাই দেখতে পেত। ইউজার নেম তো কি হয়, ইউনিক হতে হয়। একটি ইউজার নেম একটি প্রোফাইল, একটি মার্কেট প্লেসে একটাই থাকবে, একাধিকটা কেউ তৈরি করতে পারে না। ইউজার নেম ইউনিক হয়ে থাকে। লাইক আপনার যেরকম মোবাইল নাম্বার, একটি মোবাইল নাম্বার, এই মোবাইল কেউ নিতে পারবে না। সো সিমিলার ইউজার নেমটাও সেম, ইউজার নেমটাও কি সেম। এখন এই ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আগে আমরা খুব সতর্ক থাকতাম, কারণ একজন ক্লায়েন্ট যারা ওই ইউজার নেম ধরে ধরে যেহেতু মেনশন করবে, তো এরকম একটি সহজ ইউজার নেম দেওয়ার চেষ্টা করব যেন ক্লায়েন্ট আমাদেরকে ওই নামটা ধরে মেনশন করতে পারে। তো ইউজার নেমের লেফট সাইডে আবার দেখেন কিছু এক্সাম্পল বলতেছে, ফেক, আবার এখানে জনাথন কোলম্যান নাকি লিখে আছে, কোলম্যান। তো এখানে দেখেন ফেক বলতে কি, মানে একটি ওয়ার্ডে আপনি সিঙ্গেল ওয়ার্ডে দিতে পারেন, অথবা দুইটা ওয়ার্ড হলে মাঝখানে আপনাকে আন্ডারস্কোর দিতে হবে। তো দেন আপনি যেটা ইউজার নেম চাচ্ছেন সেটা দেন। শুধু তাপস দিয়ে রাখি ভাইয়া? শুধু তাপস দিয়ে দিতে তো কোনো প্রবলেম নেই, কিন্তু পাবেন সারা দুনিয়াতে এত প্রোফাইল, লাখ লাখ, কেউ না কেউ তো তাপস নিয়ে নিছে। দেখেন, আগে দিয়ে দেখেন, দিতে তো কোনো প্রবলেম নেই, যদি পাই তো ভালো। তাহলে ভাই অন্য নাম দিতে হবে, ইউনিক। অন্য নাম কেন দিবেন ভাই, দুনিয়াতে অনেক অপশন আছে। আপনার অনুপ কুমার নামের সাথে আপনি কিছু 356 বা নাম্বার অ্যাড করেন, তাহলেই হয়ে যাচ্ছে। স্পেস ঠিক নেয় আছে। না, এখানে স্পেস নেয় না, আন্ডারস্কোর দিতে হবে। এটা বলতেছে দেখেন, লুকস লাইক দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন, পিক এ নিউ ওয়ান। তাপস বিডি লেখেন তো। বাহ, কামাল ভাই দেখেন থ্যাংক ইউ। আপনাকে একটা ইউজার নেম দিয়ে দিন, একদম ইজি একটা ইউজার নেম, তাপস ভিডিও। চাইলে আপনি এটা রাখতে পারেন, অথবা আপনার মন মতো কিছু দিতে পারেন। তাপস একটি ছোট হাতের মনে রাখেন। তাপস ভাই এটাই রাখবেন নাকি অন্য কিছু হ্যাঁ, দেখবেন? এটাই থাকবে, এটাই থাকবে। ওকে, ঠিক আছে, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, নিউ ট্যাবে যান, অথবা আপনার যে ট্যাবে জিমেইলটা লগইন আছে সেই ট্যাবে যান ক্রোম ব্রাউজারে। মেল চেক করতে হবে এখানে আপনার যে ফাইবারের ট্যাব, ট্যাব কাকে বলে বলেন তো, ট্যাব কোনগুলোকে বলা হয়? হ্যাঁ, এখানে ক্লিক করেন, বা যে এই পাশের ট্যাবে জিমেইল ওপেন করা দেখা যাচ্ছে, তো এটা তার পাশেরটা, এই যে মেল চেক করেন বাস, তাহলে হবে। হ্যাঁ, মেইলে দেখেন যে একটা কোড গেছে। এই যে ব্যাকে আসেন, ওই যে ব্যাক এখান থেকে না ভাই, এই যে মেইল তো ওপেন আছে, এই যে ব্যাক। হ্যাঁ, ওই যে দেখেন ফাইবার থেকে অ্যাক্টিভেশন কোড চলে আসছে। এখান থেকে নিচের দিকে আসেন, কপি করে পেস্ট করে দেন, অথবা টাইপিং করে দিন 853 853 853623 যান। যান ট্যাবে যান, আপনি ফাইবারের ট্যাবে যান, আমরা মুখস্থ করে ফেলছি। 85 দেন, 85 তারপর কত? 36 36 23 একবার চেক করে নেন। সমস্যা নেই, বলে তো যাবে না। হয়ে গেছে, ডান। এবার ওয়েট করেন, এখানে বলতেছি কি, তাপস বিডি ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার। মানে ফাইবারে মূলত আপনার আসার উদ্দেশ্যটা, মানে কেন আসছে। তো এখানে দেখেন নিচের দিকে আসে, একটু স্ক্রল করেন, হ্যাঁ, ওকে।
তো এখানে বলতেছে দুইটা অপশন, বাইং ফ্রিল্যান্স সার্ভিসেস আর হচ্ছে সেলিং ফ্রিল্যান্স সার্ভিসেস। সো ডেফিনেটলি আমরা সেলিংটাই দিব, কারণ আমরা হচ্ছে সার্ভিস সেল করব। সেলিংটা আমরা দিয়ে তারপর নেক্সট দিব। হ্যাঁ, এরপর দেখেন হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আরিং, এখানে আমরা দিব হচ্ছে সোলো ফ্রিল্যান্স, দ্বিতীয়টা নেক্সট। তারপর বলতেছে হোয়াট ইজ ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আমরা লাস্টেরটা দিব বোথ অনলাইন আর অফলাইন। ফিনিশ। তারপর কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে ক্লিক, এগুলো কন্টিনিউ করতে থাকেন, চাইলে আপনারা কেউ করতে পারেন, বাট আপাতত আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ। এবার হচ্ছে এটা সবাই খেয়াল করেন, ফুল নেম। এই ফুল নেম আমাদের এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে। আমাদের এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে দিতে হবে, এবং এটা কেউ দেখতে পাবে না। সো এখানে আপনার এনআইডি কার্ড দেন আপনি নামটা লিখে ফেলেন। হ্যাঁ ভাই বলেন, সাইদ ভাই বলেন। আমার তো এভাবে মানে অ্যাকাউন্ট করছিলাম, দুইটা না তিনটে করছিলাম আমার এনআইডি দিয়ে। পরবর্তী সময় কি এনআইডি দিয়ে করতে পারবো আমি? সেম এনআইডি তে তার একটা করতে পারবেন না ভাই, না, আর ওটাই একটা জানি না। পিসিতে একটাই প্রোফাইল। মানে আমার নাম দিয়ে আর করতে পারবো না? আমাকে শুধু এতটুকু বলেন, আপনি যেই যেটা দিয়ে করছিলেন এনআইডি কার্ড কি আপনি সাবমিট করছেন, ভেরিফাই হয়েছে কোনো? না, ভেরিফাইড হয় নাই। তাহলে অবশ্যই করতে পারবেন, কারণ ভাই স্পেসিং দিব, স্পেস দিব। আপনার নামটা কি তাপস কুমার, পুরোটা কি কুমার। বলেন? তাপস কুমার সরকার, জি। এখানে কুমার দেন, অবশ্যই স্পেস দিবেন। এনআইডি কার্ড যেভাবে আছে সেভাবে, এনআইডি কার্ডে যদি টিটা বড় হাতে থাকে বড় হাতে দিবেন। হ্যাঁ, এনআইডি কার্ডে তো ভাই পুরো অক্ষরগুলো পুরোটাই তাহলে বড় হাতের দেন। হ্যাঁ, আবু সাইদ ভাই আপনি তুলতে পুরোটা পারবেন। কিভাবে বলতে হবে? পুরোটা বড় হাতে রাখি ভাই এনআইডি। তাপস ভাই আপনি এনআইডি কার্ডটা আপনার সামনে নিয়ে তারপরে লেখেন। আমার বেশ। আমি আমার এনআইডি কার্ড দিয়ে খুলছিলাম, আমি দুইটা না তিনটা অ্যাকাউন্ট করছিলাম। এনআইডি কার্ড দিয়ে খুলছিলেন বলতে বিষয়টা ওরকম না যে আপনি এনআইডি কার্ডের কপি তাদেরকে প্রোভাইড করছেন, কিছু না। আপনি এনআইডি কার্ড দিয়ে খুলছেন মানে এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা। ভাই সরকার এই পাশে হবে তো, লাস্ট নেম সব যদি এই ঘরে দেন ওই ঘরে কি দিবেন? আচ্ছা, তাহলে তো কি আমি ওইটা আমি সাইড ভাই বলছি, আমি শেষ করি। আপনি দেখেন, জাস্ট চিন্তা করেন, আপনি যে এনআইডি কার্ডের নাম দিয়ে খুলছেন ওই নাম কি দুনিয়াতে আর কারো নাই? অবশ্যই আছে। তো ডেফিনেটলি এটা ফাইবার তো আপনারই প্রোফাইল, এটা কিভাবে বুঝবে? এই তখনই বুঝবে যখন আপনি এনআইডি কার্ডটা দিবেন, ওই এনআইডি কার্ডের নাম্বারটাকে তারা রিস্ক করে, বা ওই এনআইডি কার্ডের নাম্বারটাকে তারা ধরে কাজ করে। তো যেহেতু ওইটা দেয়া হয় নাই, তার মানে আপনি খুলতে পারবেন। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার ডিসপ্লে নেমটা খেয়াল করেন সবাই। ডিসপ্লে নেমে আপনি আপনার মন মতো যা খুশি তাই দিতে পারেন, আবার চেঞ্জও করতে পারেন। সো এই ক্ষেত্রে এনআইডি কার্ডের সাথে মিল রেখেই দিতে হবে, তা না আপনি যে কোনো, অনেকে ডাক নাম দেয়, সো আপনার খুশি, এটা ক্লায়েন্ট এই নামটা ধরেই আপনাকে নক করবে। এই ক্ষেত্রে আমরা চেষ্টা করি বড় নামটা না দেওয়ার জন্য, কারণ বায়ার যেন ইজিলি আমাদেরকে নক দিতে পারে, এই ধরনের নাম আমরা দেওয়ার চেষ্টা করি। তো শুধু তাপস রাখতে পারেন, অথবা তাপস কুমার রাখতে পারেন, বা সরকারও রাখতে পারেন। সরকার হলে আমাদের বেশি আপনার লাভ হতে পারে। ভাই তাপস থাক। আচ্ছা, তা কেটা কেটে দেন, নিচের দিকে এসে প্রোফাইল পিকচার দিয়ে দেন। এখানে না, একটু উপরে যান ভাই, একটা নিচে চলে আসতে হয়। ক্লিক করবো। আপনার হচ্ছে ছবি দিবেন এখান থেকে, হচ্ছে না সেলফি টাইপ নাই, যে ডান পাশে দুইটা কিন্তু ভালো, এই পাশে এখান থেকে যে কোনো একটা আপনার ভালো লাগে সেটা দিয়ে দেন। এবার হচ্ছে কি লাগবে আমাদের, প্রোফাইল ডেসক্রিপশন। আমি যে ওয়ার্ড ফাইলটা দিয়েছিলাম এটার মধ্যে কি প্রোফাইল ডেসক্রিপশন আছে? দেখেন তো, ওপেন করেন তো। আমি যে ওয়ার্ড ফাইল দিয়েছি, হ্যাঁ ওইটা ওপেন। এই যে নিচে তো মনে হচ্ছে ওপেন আছে ওয়ার্ড ফাইলটা। হ্যাঁ আরে হ্যাঁ, টাস্ক বারে মেবি ওপেন আছে। এই যে তারপর বাম সাইডে তার টাচ বারে একদম প্রথমের দিকে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি তৈরি করছি। আচ্ছা নেই, আর একটু ওয়েট করুন, আমি চ্যাট বক্সে দিচ্ছি।
দিচ্ছি, দেওয়ার পর আমি বলতেছি চ্যাট বক্স, সবাই এটা কপি করে রাখতে হবে। ভাইয়া এই ডেসক্রিপশন কি সবাই ইউজ করতে পারবে? একটু এডিট করে নিলে সব থেকে বেটার। না ওটাই বলতেছি। চ্যাট বক্সে দিয়ে দেন, আমরা কপি করে রাখি। এটাকে কপি করেন। একদম এখান থেকে ভাইয়া। হ্যাঁ, পুরোটা। এখানে দিব। হ্যাঁ, দেখেন বানান ঠিক আছে কিনা, তাপস বানানটা ঠিক আছে কিনা, উপরে এবং নিচে লাস্টে করে দেখেন। যদি ঠিক থাকে তাহলে নিচে চলে আসে। নিচের দিকে আসেন ভাই। কারেকশন করতেছি। হ্যাঁ, নাম তো বাদ বাকি গুলো ঠিক আছে, শুধু নামটাই আপনার উপরে এবং নিচেই ছিল। হ্যাঁ, এই যে। ঠিক আছে। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, সো ল্যাঙ্গুয়েজ ক্লিক করেন। এখানে আপনি ইংলিশ লেখেন, ইএনজি সার্চ খুঁজে বের করতে সময় লাগবে, লিখেন, টাইপিং করেন ইএনজি, দেখেন চলে আসছে। তারপরে লেভেলটা দেন ফ্লুয়েন্ট। এটা হ্যাঁ, তারপরে অ্যাড। কোনো কিছু ফাইবার ভেরিফাই করবে না, শুধুমাত্র এনআইডি কার্ড ছাড়া। তারপরে অ্যাড নিউ, বেঙ্গলি লেখেন, বেঙ্গলি ডিইএন। হ্যাঁ, এটা দিবেন হচ্ছে ল্যাটিন লাস্টের। অ্যাড, এই বাম পাশে কোনার দিকে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ। আর কেউ যদি কোনো ল্যাঙ্গুয়েজ জানেন সে অবশ্যই দিবে। কন্টিনিউ দিব। হ্যাঁ, এরপর হচ্ছে ইওর অকুপেশন সিলেক্ট করো। সিলেক্ট অকুপেশন। হ্যাঁ, নিচের দিকে আসেন, বিজনেস ওই যে উপরে ছিল, বিজনেসটা দেন আগে। এবার ইয়ারটা দেন 2013 থেকে 24। আচ্ছা, অকুপেশনটা কি এটা ভেরিফাই করে নাকি যে যার মতো? কোনো কিছু ভেরিফাই করে না, যে যত খুশি এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। তবে 10-এর উপরে কেউ যাবেন না, 10 এর বলতে মধ্যে মানে 10-এর পিছনে 2010 এ থেকে 24 পর্যন্ত দিবেন। আর কি। নিচের দিকে আসেন, এখান থেকে আমরা হচ্ছে আমাদের একটু উপরে যান, উপরে যান, উপরে যান। এখানে এই যে এখান থেকে পিক করতে হবে। আপনি ওই হাইট, ওইটা হাইট করেন তো, ওই যে গুগল মিটটাকে ওইটা স্টপ শেয়ারিং এর নিচে ওইটা হাইট লেখা আছে পাশে, ওইটা হাইট করেন। হাইট হাইট হাইট। এখান থেকে মূলত আপনি সিলেক্ট করেন সেলস, সেলস টিক দেন। হ্যাঁ, ওই তো এখানেই ছিল। তারপরে দিবেন হচ্ছে এই পাশ থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডান পাশে কোনার দিকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এবার অ্যাড নিউতে ক্লিক করেন। সেলস এর মধ্যে আমাদের লিড জেনারেশন আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমাদের ডাটা এন্ট্রি থাকে, এই রিলেটেড আর কি, এই জন্য এটা দিলাম। আবার নতুনটা সিলেক্ট করেন, এবার ডাটা দিবেন। নিচের দিকে আসেন, এটাতে দিয়ে দেন 2014 থেকে 24। এবার ডাটার মধ্যে সিলেক্ট করবেন ডাটা অ্যানালাইসিস। প্রথম থেকে আসেন, আমি বলছি ডাটা অ্যানালাইসিস। ডাটা আমাদের হচ্ছে 26 হয়ে গেছে, 26 হয়েছে। জাকির ভাই, বুঝলাম না।
মানে উনি তো 24-এর জায়গায় 26 লিখছে। না না, ঠিক 24 আছে। ঠিক আছে। 24 আছে 24 ঠিকই আছে 24। ভাইয়া উল্টা পাল্টা বাজান না রে ভাই। আরে না, ওই সময় আর কি দেখেছে 26 এই জন্য। 26 আসবে না ভাই, 24 সাল চলছে না, ডাটা প্রসেসিং দিব ভাইয়া। জি আমি বলছি, এখানে সিলেক্ট করবেন আমাদের ডাটা অ্যানালিসিসের মধ্যে থাকে ডাটা ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ ডাটা ইঞ্জিনিয়ারিং, ডাটা ইঞ্জিনিয়ারিং, ডাটা এন্ট্রি, ডাটা ভিজুয়ালাইজেশন, কয়টা হলো? 4টা। চারটা। দুইটা থেকে 5টা দেওয়া যাবে, সো এনাফ। নিচের দিকে আসে, এগুলো কিছু ভেরিফাই করবে না, আমাদের প্রোফাইল গুলোকে ক্রিয়েট করে পাবলিশ করে সেলার প্রোফাইলটা ঠিক রাখার জন্য আমরা এগুলো দেই। এবার স্কিল অনেকগুলো অ্যাড করতে হবে, হ্যাঁ এখানে আমি বলবো একটা একটা করে, সময় আমরা একটু লাগতে পারে, সবাই খেয়াল করবেন। সো স্কিল গুলো অ্যাড করেন। প্রথমে লেখেন ডাটা এন্ট্রি, দ্রুত একটু টাইপিং করবেন। ডাটা এন্ট্রি সাজেস্ট করবেন, বড় হাতে দিব? বড় হাতে ছোট হাতের কোনো ফ্যাক্ট না ভাই, টাইপিং করতে থাকেন। ডাটা এন্ট্রি সাজেস্ট থেকেই তো আমাদের চেক মার্ক দিতে হবে। হ্যাঁ শেষ করেন, হ্যাঁ ক্লিক করেন। এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, অ্যাড ডাটা অ্যানালাইসিস, অ্যাড নিউ ডাটা অ্যানালাইসিস। ওই যে অ্যাড স্কিল হয় এখানে, ডাটা অ্যানালাইসিস, হ্যাঁ ওই যে আসছে, দেন এক্সপার্ট, দেন অ্যাড, আবার অ্যাড নিউ, এভাবে করতে থাকবেন। তারপর দিবেন হচ্ছে আমাদের ডাটা ইঞ্জিনিয়ারিং, ওই যে উপরে লেখা টিক মার্ক, ওইটা থেকে থেকে টাইপিং করতে থাকেন, চলে আসবে। ডাটা ইঞ্জিনিয়ারিং না, ডাটা অ্যানোটেশন দেন। হ্যাঁ ডাটা অ্যানোটেশন, A-N লেখেন, আমি বলছি বানানটা A-N O-T-A-T-I-O-N। এক্সপার্ট, অ্যাড, অ্যাড নিউ, তারপর এখানে দিবেন হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল। লিখতে থাকেন, আসবে। হ্যাঁ এক্সেল বানান ই হবে। এক্সপিরিয়েন্স, অ্যাড, এক্সপার্ট, অ্যাড, দেন অ্যাড নিউ, অ্যাড নিউ, অ্যাড নিউ। এখানে দেন হচ্ছে আমাদের ওয়েব রিসার্চ, আসছিল ভাই, আসছিল, আপনি চলে গেছেন, আসছিল। ডাটা স্ক্র্যাপিং, তারপর হচ্ছে আপনি এখানে দিবেন ওয়েব স্ক্র্যাপিং। অ্যাড নিউ, ফাইল কনভার্সন, কনভার্সন দেন তো আসার কথা, আসবে না, এটা হবে না, এটা হবে না, সাজেস্ট না হলে হয় না, এটা যেটা করছেন এটা হয় না, পেন্ডিং থাকবে এগুলো। ফাইল কনভার্সন না থাকলে কি যেন আছে, পিডিএফ কনভার্সন, সরি পিডিএফ কনভার্সন,
লেখেন পিডিএফ কনভার্সন, পিডিএফ, হ্যাঁ জাস্ট এক্সপার্ট অ্যাড নিউ গুগল শিট, গুগল স্প্রেডশিট লিখতে হবে। হ্যাঁ শিট আসছিল ভাই, আসছিল। অ্যাড, তারপর হচ্ছে আপনি দিবেন এখানে কপি পেস্ট, যে দেখেন কপি টাইপ, ওয়ার্ক দিব, এটা দিব। হ্যাঁ অ্যাড নিউ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, VIR TUAL, দেখেন আসছে। তারপর দেন কাস্টমার সার্ভিস, ওকে। আচ্ছা ডাটা কালেকশন, TIOA কালেক্টিং আছে নাকি? আচ্ছা তাহলে ডাটা কালেক্টিং দেন। কালেকশনে আসছে। কালেকশনে আসছে? হ্যাঁ হ্যাঁ, না আমি তো দেখলাম সাজেস্টেড আসেনি, আসছিল ওইটা এমনি টাইপিং শেষ করলে ওরকম এই যে লেখা থাকে। আসছিল, ডাটা কালেকশন আসছিল। আচ্ছা দেখেন আরেকবার একটু কালেকশন, ওই আসে নাই। আসে নাই। আচ্ছা এই করেন, এখানে আমি যেটা বললাম কি দিনে দিতে বললাম, কালেক্টিং। হ্যাঁ কালেক্টিং দেন, ওই যে কালেকশন ওইটা সাজেস্টেড না। আবার দিব লিড ভাইয়া। জেনারেশনে আসি আমরা, লিড জেনারেশন লেখেন, লিড জেনারেশন LED না, LEAD, LEAD, হ্যাঁ ওই যে সাজেস্টেডে দেখেন এক্সপার্ট, B2B, to be lead generation। জি ওকে। তারপর লেখেন লিঙ্কডিন লিড জেনারেশন, লিঙ্কডিন, LIN seen web লিঙ্কডিন LINKED, লিঙ্কডিন IN, হ্যাঁ লিঙ্কড IN দেন, হ্যাঁ লিঙ্কডিন স্পেস দেন, লিড জেনারেশন বুঝে আসছে। স্কিপ ট্রেসিং, do web স্কিপ ট্রেসিং SKIP, ওকে। তারপরে লিড জেনারেশন গুলো স্কিপ ট্রেসিং, ডাটা অ্যানালিসিস, তো এগুলোই আর কি। দেখি নিচের দিকে আসেন, কতগুলো, অনেকগুলো আছে, ঘুরে না নিচের দিকে যান।
সার্টিফিকেট অ্যাড করেন, সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, ওটাতে ক্লিক করেন, লেখেন অ্যাডভান্স ডাটা এন্ট্রি। আপনি এই সার্টিফিকেটটা পেয়েছেন, জাস্ট এটা একটা লিখলাম। অ্যাডভান্সের এটা বড়তে লেখেন, ডাটা ডিটা বড়তে লেখেন, এন্ট্রি ইটা বড়তে লেখেন। এরপর একটা ডি হবে, অ্যাডভান্স ডি হবে। না, অ্যাডভান্সড আমাদের ডি দরকার নেই, অ্যাডভান্স এতটুকু থাকলে হলো। তারপর হচ্ছে সার্টিফিকেট ফর্ম হচ্ছে আপনি দিয়ে দেন হচ্ছে প্রগতি আইটি, PROGATI। তারপরে স্পেস দিয়ে আইটি লেখেন বড়তে। তাহলে আপনি এখান থেকে কি কত সালে সালটা দেন, 2022 দেন। হ্যাঁ, এরপর নিচের দিকে হচ্ছে কি আছে, পার্সোনাল ওয়েবসাইট, যেটা আমাদের যেহেতু নেই, দেন কন্টিনিউ করুন। এবার দেখেন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মূলত হচ্ছে ফোন নাম্বার ভেরিফাইড করতে হবে। সো অ্যাড ফোন নাম্বারে ক্লিক করুন, ফোন নাম্বারে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করুন। ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে সবাই খেয়াল করবে, ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনার কিবোর্ড যেটা আছে, বড় কিবোর্ড যেগুলো যাদের, ওই কিবোর্ডের নাম্বার প্যাড কিন্তু আমাদের ডান পাশে থাকে। জি, রুবিক্স কিউবের মতো এরকম আমাদের কয়টা 3 3 6 6 3 9টা থাকে। বাট বিষয়টি হচ্ছে দেখেন ওইখানকার নাম্বার টাইপিং করা যায় না। এখানে আপনাকে নাম্বার টাইপিং করতে হবে উপরে কিবোর্ডের উপর দিকে যে ফাংশন বাটন আছে, হ্যাঁ, ওগুলো দিয়ে টাইপিং করতে হবে। ওইটা নিচে ফাংশন বাটনের নিচে নাম্বার দেবো ভাইয়া। আপনি আপনার ফোন নাম্বারটা দেন, বাংলাদেশ তো বাংলাদেশই থাকবে। ভাই নিচে 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 আপনার ফোন নাম্বার দেখায়, নিচে দেন ফোন নাম্বার। 0 থেকে শুরু করবো ভাইয়া। না, 0টা বাদ দিয়ে একটু নেবে না মনে হয়। তো ভেরিফাই বাই SMS, মোবাইল আছে কাছে? ফোল্ডার তো ফোল্ডার মোবাইলটা নো, তো মোবাইলটা দেবো তাড়াতাড়ি দাও। এক চান্সে ভেরিফাই না করতে পারলে কিন্তু আমাদের 24 ঘন্টার আগে এটা ভেরিফাই করা যায় না। সবাই খেয়াল রাখবেন, বাংলা লিংক সিম ছাড়া যে কোনো সিম দিবেন, নাম্বার দিবেন, তবে গ্রামীণ গুলো বেস্ট, তবে অন্যান্য গুলোও নেয়। তো কল আসবে মেবি, সো কল আসলে যে নাম্বার, আমার তো ভাই বাংলা লিংক সিম, সেক্ষেত্রে আচ্ছা আমি বলছি, সাবমিট করেন এটাকে, সাবমিট করুন, ওকে দেন। আচ্ছা এখানে একটু ওয়েট করেন। তো বিষয়টা আমি কি বলতেছিলাম, বাংলা লিংক সিমে যে আসে না যে তা না, কিন্তু কি হয়েছে যে বর্তমান সময় বাংলা লিংক সিমে ইন্টারন্যাশনাল বিভিন্ন SMS গুলো আসতে চায় না সবাই। তো ফাইবারে কি হয়, একবার সুযোগ দেয়, তখন না হলে আবার 24 ঘন্টা পরে অন্য আর একটা নাম্বার দিতে হয়। তো এই ক্ষেত্রে কথা হচ্ছে যাদের বাংলা লিংক সিম ছাড়া অন্য কোনো সিম নেই তাদের ম্যানেজ করতে হবে এক, আর না হয় আপনাকে বাংলা লিংক সিম দিয়ে দেখতে হবে যে এটা কোড দিচ্ছে কিনা, রিস্ক নিতে হবে। যদি না দেয় তাহলে আপনাকে অন্য সিম নিতে হবে। আমি কি আমার ওয়াইফাই নাম্বার ইউজ করতে কিভাবে হ্যাঁ, বাংলালিংকের সিম কোড দেয়? বাংলালিংকের সিম কোড দেয়। কোড দেয় না যে আমি কিন্তু বলিনি, কোড দেয়, তবে কিছু কিছু সময় তারা প্রবলেম ক্রিয়েট করে। এইটার ক্ষেত্রে এই প্রোফাইল ক্রিয়েটের ক্ষেত্রে কি তাহলে আমি আমার ওয়াইফাই নাম্বার ইউজ করতে পারবো? হ্যাঁ করতে পারো, মানে এটা পরে সমস্যা হবে না তো? না, না। ওকে। সিকিউরিটি প্রশ্নগুলো আমরা সিকিউরিটি প্রশ্ন, তো সিলেক্ট কোশ্চেনে ক্লিক করেন, এখানে আপনাকে প্রশ্ন সিলেক্ট করতে হবে, আপনাকে অ্যানসার দিতে হবে। জবাব লাগলে দিও। জি ভাই। যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করে অ্যানসার দিয়ে দেন। What was the name of your first pet? ওটা দেবো ভাই। আপনার যেটা ভালো লাগে, এরা এরকম ধরনের প্রশ্ন দেয় যেগুলোর অ্যানসার দেওয়ার মতো থাকে না।
হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট? চয়েজেবল কোনো প্রাণী, পশু প্রাণী? আপনার যদি কোনো প্রাণী থাকে তো তার নাম কি রাখছিলেন সেটা দিতে পারেন। জি ভাই, মিনি দিব। হ্যাঁ, ওকে, ফিনিশ। ওকে, নিচের দিকে ফিনিশ, ডান পাশে। তাপস ভাই ফিনিশে ক্লিক করেন। হ্যাঁ, এবার ডানে ক্লিক করেন। এবার হচ্ছে আমাদের প্রোফাইল ক্রিয়েট করার জায়গা। সো আপনি আপনার ডেসক্রিপশন এবং টাইটেলটা ওপেন করেন, আমি আগে একটু দেখি। এটা আপনার তৈরি করা? জি ভাইয়া। আচ্ছা, একটু উপরের দিকে যান, টাইটেলটা দেখি। এটা তো 80টা ক্যারেক্টার বেশি হয়ে যাবে। I'll do data scraping, data mining, data entry, website scraping in 24 hours. In 24 hours পর্যন্ত কপি করে পেস্ট করেন তো দেখেন কি হয়। এই তো এইটা এই যে ভাই আবার কই গেল? এখানে না, আপনি এটা বলিনি, তাহলে আপনি ওইখানেই পেস্ট করেন, টাইটেলের মধ্যে দেন, ওরাই তো ইন্ডিকেট করে দিবে কত ক্যারেক্টার হবে। এখানে 78। আই উইল কাটেন, আই উইল কাটেন, আই উইল তো দেই আছে, স্পেস হয়েছে অতিরিক্ত, ওটাও কাট। আই উইল ডু এর পরে মেবি একটা স্পেস হয়ে গেছে। হ্যাঁ, নিচের দিকে আসেন। এবার এবার আমরা ক্যাটাগরি দিব। টাইটেল ঠিক আছে, ফাইন, ক্যাটাগরি দিব। ক্যাটাগরিটা মূলত হচ্ছে কি, ওয়েট করেন, আপনাকে বাইরে ক্লিক করে ওরা সাজেস্ট করে দেয়। তো এখানে মূলত হচ্ছে আমাদের টাইটেলের উপর ভিত্তি করে তারা মূলত হচ্ছে ক্যাটাগরি দেয়। এখানে ক্যাটাগরি সাজেস্ট করেন না, তাহলে টাইপিং করলে মেবি দিত। ঠিক আছে, তাহলে সিলেক্টে ক্যাটাগরিতে ক্লিক করেন, ডাটাতে যান। এবার সাব ক্যাটাগরিতে আসেন, ডাটা স্ক্র্যাপিং। এবার আসেন আমরা কি কি টেকনোলজি ব্যবহার করে স্ক্র্যাপিং করব, যেগুলো আমরা জানি সেগুলো দেওয়ার চেষ্টা করবো। সর্বোচ্চ 5টা দেওয়া যায়। গুগল শিট, এক্সেল সিলেক্ট করেন, গুগল শিট, এক্সেল। তারপর ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এখানে দেখেন, এবার প্রোফাইলটাকে আমরা একটু ভারী করার জন্য আমরা আরো কিছু 2টা অ্যাড করে দিব। আপনারা এই 2টা ইউটিউব ঘাটাঘাটি করলেও জানতে পারবেন, বাট এটা ম্যান্ডেটরি না, কোনো ভেরিফাই করবে না বা কোনো কিছু না। যেমন পার্টস হাব, এটা একটা সফটওয়্যার স্ক্র্যাপিং এর জন্য। পার্টস হাব এক্সেল এর নিচে পার্টসি হাব বলে বা পার্টস হাব। তারপর আমাদের এখানে অক্টোপার্সি আছে, কোথায় দেখেন? হ্যাঁ, একদম লাস্টে যে অক্টোপার্সি। এই 5টা আমরা দিতে পারবো সর্বোচ্চ। এডিট করা যায়, এগুলো সকল কিছু চেঞ্জ করা যায়, চিন্তার কোনো কারণ নেই। এরপর আসেন ওই যে টেকনোলজির নিচে আছে ইনফরমেশন, উপরে যান, উপরে যান, উপরে যান। এই টেকনোলজির নিচে আছে ইনফরমেশন টাইপ, ক্লিক করেন। এবার হচ্ছে আমরা কি কি ধরনের ইনফরমেশন প্রোভাইড করবো। কন্টাক্ট ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশন ক্লিক করেন। তারপর হচ্ছে আমাদের এখানে দিব ইমেজ, লিস্টিং, রিয়েল এস্টেট। সোশ্যাল মিডিয়া তো আমরা স্ক্র্যাপিং করতে পারবো না। প্রোডাক্ট অ্যান্ড রিভিউ, প্রোডাক্ট অ্যান্ড রিভিউ, সোশ্যাল মিডিয়া তুলে দিয়ে প্রোডাক্ট অ্যান্ড রিভিউ। তো এই আমরা 5টা আমাদের কি দিলাম, আমরা অপশন সিলেক্ট করলাম। এবার টেক কি লেখা, এটা টেকনিক। জি, হ্যাঁ, ক্লিক করেন, চুজে ক্লিক করেন, অটোমেটেড দেন। এবার আসেন পজিটিভ কিওয়ার্ড। পজিটিভ কিওয়ার্ড মূলত কি, যে আপনার 5টা কিওয়ার্ড যেটা মূলত আপনার টাইটেলের মধ্যে থাকবে, ওই টাইটেলের কিওয়ার্ড গুলো দেওয়ার চেষ্টা করবেন। এখানে সাজেস্টেড কোনো কিছু নেই, জাস্ট ইন্টার দিবেন। ডাটা স্ক্র্যাপিং, ইন্টার দেন। ওয়েব স্ক্র্যাপিং, সাজেস্টেড ক্লিক করতে পারবেন।
তারপর হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি, এই কিওয়ার্ড গুলো আমি আপনার টাইটেল থেকেই নিচ্ছি। তারপর আপনি দিবেন হচ্ছে আর কি জিনিস ছিল আপনার এখানে, দেখলাম টাইটেলের মধ্যে আর কি কি ছিল উপরে জানতো, ডাটা মাইনিং। আচ্ছা, ডাটা মাইনিং দেন। হ্যাঁ, ডাটা মাইনিং সিলেক্ট করেন, আর একটা দেওয়া যাবে ওয়েব রিসোর্স দেন। ওয়েব রিসোর্স আপনার ওয়েবসাইট স্ক্র্যাপিং আছে না, ওয়েবসাইট স্ক্র্যাপিং দেন তো, ওয়েবসাইট স্ক্র্যাপ, ওয়েবসাইট পাবেন না এখানে, ওয়েবসাইট লেখেন, স্পেস কাটেন, সাইট স্পেস দিয়ে স্ক্র্যাপিং লেখেন। পাঁচটা ইন্টার দেন, পাঁচটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমরা পরবর্তী স্টেপে যাব, তবে তার আগে একটু উপর থেকে আসি। প্রথমে আমরা টাইটেল দিছি, দেখেন উপরে কয়টা স্টেপ দিয়ে আছে, 6টা স্টেপ যাওয়ার পর আমরা গিয়ে পাবলিশ হবে। প্রথম স্টেপ ছিল ওভারভিউ, তারপরে প্রাইসিং, তারপর ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট, তারপর রিকোয়ারমেন্টস, তারপর গ্যালারি, দেন পাবলিশ। তো প্রথম ওভারভিউতে আমরা মূলত হচ্ছে টাইটেল দিয়েছি, তারপর ক্যাটাগরি সিলেক্ট করছি। আমি যা যা যেভাবে করছি আপনারাও সেম ভাবেই করবেন। হ্যাঁ, তারপর নিচের দিকে আসেন, গিগ মেটা ডাটার মধ্যে আমরা টেকনোলজি, ইনফরমেশন টাইপ, টেকনিক, এগুলো সকল কিছু সিলেক্ট করছি। তারপর আমরা পজিটিভ কিওয়ার্ড বলতে 5টা ট্যাগ বা 5টা কিওয়ার্ড আমরা অ্যাড করতে পারি ফাইবারে। সো আমরা এটা দিয়েছি। নিচের দিকে আসেন, এবারে 7 কন্টিনিউ দেন। তবে এবার বলেন আপনাদের কার কোনো প্রশ্ন আছে কিনা? না, সব পানির মতো পরিষ্কার। আচ্ছা, সো নিচের দিকে আসেন। ভাই আমরা সেম এই প্রসেসে করব না? জি, নিচের দিকে আসেন। এখানে ভাইয়া এত সুন্দর করে বুঝাইলে কি কোনো প্রশ্ন থাকে? না, সেটাও তারপরেও দেখা যাচ্ছে অনেকে হয়তো নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে, বা একটু পরে মানে লাইন বিচ্ছিন্ন হয়ে যায় না, মাঝে মাঝে আমরা অন্য জায়গায় চলে যাই, হয়তো অনেকে আপনারা ডিনার করতেছেন, আপনারা তখন হয়তো একটু প্রবলেম হতে পারে, এই জন্য নেন। তো এখানে হচ্ছে আমাদের বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম 3টা প্যাকেজিং এর বিষয়টা আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছি কিনা আমি জানি না। আমি কোনো বলেছি প্যাকেজিং এর কোনো বিষয় বলার প্যাকেজ বিষয়ে কিছু বলা হয় না। আচ্ছা, প্যাকেজিং মূলত হচ্ছে 3টা জিনিস। এখানে হচ্ছে বেসিকটা মানে আপনাদের হচ্ছে সর্বনিম্ন প্রাইস, স্ট্যান্ডার্ড তার থেকে একটু বেশি, প্রিমিয়ামটা আপনার হচ্ছে তার থেকে একটু বেশি। এখন দেখেন, সাপোজ আপনি হচ্ছে কক্সবাজারে গেলেন, আপনি মূলত হচ্ছে হোটেলে উঠবেন, আপনি নর্মাল একটি রুম নিলেন, আপনাকে 2000, এত বেশি না, 1000 টাকায় পাওয়া যাচ্ছে। আপনার অফ সিজনে গেলে আপনি হচ্ছে আপনাকে সি ভিউর কাছে থাকতে হবে না, আপনি সি বিচের একটু দূরেই থাকলেন, কলাতলি বিচ থেকে একটু বা ডলফিন মোড়ের আশেপাশে আপনি থাকলেন, তো ওইখানে আপনি 1000 টাকাতে এসি রুম পাচ্ছেন। আবার আপনি দেখেন ওই হোটেলে যদি আপনি আরেকটু বেটার রুম চান, কিংবা আপনি উইথ ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেগুলো থাকে সেগুলো সহকারে চান, আপনাকে একটু বেটার, সেক্ষেত্রে আপনাকে 2 থেকে 3000 টাকা দিতে হচ্ছে। আবার আপনি যদি প্রেসিডেন্ট সুইট যেটা বলি, বা আপনাদের আরেকটু বেটার রুম যেটা বলা যায়, বা ওই রুম থেকে আপনি সিটা দেখতে পারবেন, অনেক দূরে সি আছে, সেটা দেখতে পারবেন, ওটার জন্য আপনাকে আরো বেশি পেমেন্ট করতে হচ্ছে। এটা এক একটা অনেক সার্ভিসের খরচ। উপর ভিত্তি করে, এক একটা সার্ভিসের উপর ভিত্তি করে মূলত হচ্ছে কি আপনার প্রাইসটা ভ্যারি করে। তো সিমিলার আমাদের এখানেও এটাই করতে হবে। তো আমরা স্ক্র্যাপিং করব, তবে কতটুকু স্ক্র্যাপিং এর জন্য কত টাকা বা ডলার চাইবো, সেটা আমাদের এখানে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন আমাদের মেবি ডাটা স্ক্র্যাপিং ক্যাটাগরিতে $30 নিচে সিলেক্ট করা যায় না, $30 নিচে সিলেক্ট করা যায় না। তো আমরা এখানে একটা হিসাব করি, আমরা যদি 100 ডাটার জন্য আমরা $10 বেশি হয়ে যায়, আমরা এক কাজ করি, 500 ডাটার জন্য $30, 1000 ডাটার জন্য $60, 5000 ডাটার জন্য কত হয়, $150 হয়ে যায় না? আচ্ছা, আমরা $100 করার জন্য 2000 ডাটা দিয়ে দিব, তাহলে আমরা বেসিকে দিব 500, 500 লিস্ট, লিখেন 500 লিস্ট,
লিস্ট শুধু 500 লিস্ট লিখবে নাকি 500 ডাটা লিস্ট কি করেন লিস্টটা বড় হাতে লিখে দেন, LIST বড় হাতে ABCD দিতে। ST ওকে, পরেরটাতে দেন 1000, পরেরটাতে দেন 2000। এবার ডেসক্রিপশনের মধ্যে যে ডেসক্রাইব, এখানে লেখেন ইউ উইল গেট, ছোট মানে বড় হাতের থেকে শুরু করছে এভাবে শুরু করবেন। হ্যাঁ, ইউটা ওয়াইটা বড় হাতের দেন। ইউ উইল গেট any kind of data as your requirements. Requirements. REQUIR. Q লেখেন না, ইউ MENT হ্যাঁ দেন, দেখেন এটা মেবি রেড কালার হবে, এস দিয়ে লাস্টে TS স্পেস দেন। কিছু শো করছে রিকোয়ারমেন্টস বানান ঠিক আছে, মেবি ঠিক আছে না? আচ্ছা, এবার এইটাকে কপি করে এই দুইটাতেও দিয়ে দিবি। বিষয়টা কি আমরা বুঝতে পারলাম? আমরা বেসিকে 500 লিস্ট করব, যে কোনো রিলেটেড যে কোনো ইন্ডাস্ট্রি। 1000 লিস্ট করব প্রিমিয়াম স্ট্যান্ডার্ডে, প্রিমিয়ামে করব আমরা মূলত হচ্ছে 2000 লিস্ট। এখন এবার আসেন, আমরা যে 500 লিস্টই করব এর কোনো নিশ্চয়তা নেই। ক্লায়েন্ট আমাকে 200 চাইতে পারে, 300 চাইতে পারে, এখন ক্লায়েন্ট আমাকে 2000 এর বেশিও চাইতে পারে। তো বিষয়টা হচ্ছে বেশিরভাগ সময় 95% ক্ষেত্রে ক্লায়েন্টদের সাথে আমাদের কথাবার্তা হওয়ার পর প্রাইসটা আমরা বার্গেটিং করে, মানে আমরা বার্গেনিং করে দেন হচ্ছে আমরা মূলত হচ্ছে সিলেক্ট করে থাকি যে আপনি কতগুলো লিস্ট দরকার, সেই অনুযায়ী আপনি পেমেন্ট চাইবেন। দেখেন এখানে 500 লিস্ট বললাম, এখন বিষয়টা হচ্ছে দেখেন লিস্ট তো 500 র ঠিক আছে, বাট কলাম যদি আপনার 200 কলাম হয় তাহলে কি আপনার এই বেসিকে আপনার পোষাবে? কখনোই পোষাবে না। এই জন্য অল টাইম আমরা যেটা বলি যে ক্লায়েন্ট আমাদের সাথে যদি প্রথমত কমিউনিকেশন করে, তাহলে আমরা 2-3টা কাজ করার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের কেমন সময় লাগবে এবং কেমন প্রাইস হওয়া উচিত, দেন সেই অনুযায়ী বায়ারের কাছে আমরা ওইটার ব্যাপারে আবদার করব, তাকে কাস্টম অফার তৈরি করতে বলবো যে আমি এই কাজটা 3 দিনে করব, আমাকে $2000 দিবেন, এ হচ্ছে অফার লেটার। দেন বায়ার এটা অ্যাকসেপ্ট করে দিলে হবে। তো এখন এটা জাস্ট একটা ফর্মালিটিস, একটা ফর্ম পূরণ করলাম আমরা বলতে গেলে যে আমাদের এটা করে আসতে হবে। এখানে আমরা একটা তাকে আইডিয়া দিয়ে রাখছি, যখন ক্লায়েন্ট এই দিকে আসবে তখন কিন্তু সে বুঝতে পারবে যে আসলে এখানে কি চাচ্ছে বা সে কি করতে পারবে, এটা কিন্তু সে আইডিয়া পেয়ে যাবে। এই জন্য মূলত হচ্ছে আমাদের এই অপশনটা। এতটুকু ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ ভাই। ডেলিভারি টাইম দেন, প্রথমটা দেন 1 ডে, দ্বিতীয়টা 2 দিন, 3 নাম্বারটা 3 দিন। নিচের দিকে আসেন, এখানে বলতেছে সোর্সেস স্ক্রিপ্ট, যেটা মূলত হচ্ছে প্রিডিফাইন্ড, বলতেছে দ্য ভ্যালু ফর দ্য অ্যাড অন শুড বি 1। এটা একটার নিচে তারা দেবে না, মানে তারা বলতেছে যে একটা সোর্স থেকে আপনি স্ক্র্যাপিং করতে পারবেন, কিন্তু আপনার তো অনেক সোর্স থেকে স্ক্র্যাপিং করার প্রয়োজন পড়তে পারে। এটা আপনার ক্লায়েন্টের সুবিধার্থে আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন। এটা ফাইবার বলতেছি কি যে বেসিকে যদি আপনি কাজ নেন, বেসিকে যদি কোনো বায়ার আপনাকে হায়ার করে তাহলে সে একটা লিঙ্ক দিবে, ওই এক লিঙ্ক থেকে আপনাকে স্ক্র্যাপিং করতে হবে। কিন্তু এইটা কোনো মানে এমন না, ম্যান্ডেটরি না যে আপনাকে ওইটাই ফলো করতে হবে। আপনি আপনার মন মতো 1000টা সোর্স থেকে আপনি ডাটা কালেক্ট করতেই পারেন। এটা ফাইবার কি আপনাকে চেক করতেছে, সে দেখবে? কখনোই দেখবে না।
সো এটা কোনো সমস্যা না। বাদ বাকি যে দুইটা আছে ওইখানে যা যেভাবে আছে ওইভাবেই থাকুক, হ্যাঁ, ওইখানে আমরা হাত দিব না। এরপর মূলত হচ্ছে পেজেস স্ক্রিপ্ট, এখানে ক্লিক করবো না ভাইয়া? এগুলো কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, এগুলো প্রি ডিফাইন্ডেড মানে প্রি সিলেক্টেড করা আছে। তারপর দেখেন পেজেস স্ক্রিপ্ট, আমরা প্রথমটার ক্ষেত্রে যেহেতু সিলেক্ট করতে পারবো না, দ্বিতীয়টাতে হাত দিতে পারবো, দ্বিতীয়টাতে 1000 না, আমরা 100 পেজ দিই, ওইখানে 100, আর পরেরটাতে 3 নাম্বারটাই দিব 200 পেজ দেন। পেজেস স্ক্রিপ্টের দ্বিতীয়টাতে 100 দেন, 100 নেই না, তাহলে 200 দিতে হবে, তাহলে 200 দিয়ে দেন, 200, পরেরটাতে 400। এবার দেখেন বাদ বাকিগুলো এখানে কোনো কিছুতে আমাদের হাত দেওয়া যাবে না। এরপর রিভিশনে আসেন, এক ধাপে রিভিশন। রিভিশনটা মূলত কি, যে আপনি একটা কাজ করলেন, ওই কাজটা ফেরত দেওয়ার ক্ষমতা, যে আপনি তাকে কতবার ফেরত দিতে পারবে আপনাকে ক্লায়েন্ট। আপনি কাজটা করলেন, কোথাও ভুল থাকলো, ক্লায়েন্ট সেই কাজটা আপনাকে ফেরত দিবে, ওই ফেরত দেওয়ার ক্ষমতাটা আপনি বায়ারকে কতবার দিচ্ছেন। তা আমরা বায়ারকে খুশি রাখার জন্য বা বায়ারকে আমরা কি বলা যায়, আমাদের উপর বিশ্বাসটা রাখার জন্য আমরা এই রিভিশনটা আনলিমিটেড দিয়ে রাখবো। আনলিমিটেড মানে কি, যতক্ষণ না পর্যন্ত বায়ার খুশি হচ্ছে ততক্ষণ পর্যন্ত বায়ার আমাদেরকে কাজটা ফেরত দিতে পারবে। সো রিভিশনে ক্লিক করে এখানে আনলিমিটেড দিয়ে দেন, নিচের দিকে দেখেন আনলিমিটেড আছে তিনটাতে। তারপরে আমাদের রয়েছে প্রাইস। প্রাইসটা দেখেন আমরা প্রথমটা 30, পরেরটা 60, পরেরটা 100। নিচে যাবো ভাইয়া? তারপরে আমরা নিচের দিকে আসি, অ্যাড এক্সট্রা সার্ভিসেস, এগুলো সব টিক মার্ক তুলে দেন, উপরে যান, উপর থেকে আসেন, হ্যাঁ এটা তুলে দেন, তারপরেটাও তুলে দেন, এটা রাখেন। এক্সট্রা ফাস্ট ডেলিভারি একটু দেখেন, দাঁড়ান, ওয়েট করেন, ওইখানে যান, ওইখানে যান। হ্যাঁ, এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা মূলত কি, আপনি তো এখানে 3টা প্যাকেজিং সিস্টেম করছেন, বেসিকে বলছেন 1 দিন, স্ট্যান্ডার্ডে 2 দিন, প্রিমিয়ামে 3 দিন। সো আমাদের ফাইবারের রুলস অনুযায়ী 24 ঘন্টার নিচে আমাদের কোনো ডেলিভারি টাইম নেওয়া যায় না। এখন সাপোজ আমি এটা একটা উদাহরণ দেই, আপনি কোনো একটা প্রোডাক্ট পারচেজ করবেন, তো আপনি কোনো একটা কোরিয়ার সার্ভিসকে সিলেক্ট করলেন, ওই কোরিয়ার সার্ভিস আবার কি বলে, যদি আপনি তাদের রেগুলার যে টাইমটা এর মধ্যে যদি ডেলিভারি নিতে চান, আপনাকে ঢাকার মধ্যে রেগুলার টাইম আপনাকে 100 টাকা দিতে হবে। আর আপনি যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি, কুইক ডেলিভারি চাচ্ছেন, কুইক এক্সপ্রেস সার্ভিস তাদের, আপনাকে তারা হচ্ছে নর্মালি যদি 1 দিনের মধ্যে দেয়, আর কুইক সার্ভিসের ক্ষেত্রে আপনাকে 6 ঘন্টার মধ্যে দিয়ে দিবে, ঢাকার মধ্যে 6 ঘন্টার মধ্যে দিয়ে দিবে। বাট এই জন্য আপনাকে 150 টাকা পে করতে হবে, তার মানে কি এক্সট্রা 50 টাকা পে করতে হবে। সিমিলার জিনিস এখানে। ভাই ঢাকার বাইরে হলে? ঢাকার বাইরে এখানে আমি জাস্ট উদাহরণ দিলাম আর কি। সো এখানে মূলত হচ্ছে ক্লায়েন্ট যদি আপনাকে স্ট্যান্ডার্ডে 2 দিন ডেলিভারি টাইম দেওয়া আছে, 2 দিন, তো এই 2 দিনের কাজ ক্লায়েন্ট আপনাকে 1 দিনে করে নিতে চাচ্ছে, সে বলতেছে না আমার একটু দ্রুত দরকার, আপনি আমাকে 1 দিনের মধ্যে করে দেন। তো যদি বাইরে 1 দিনে করে দিতে চায় বা নিতে চায়, করিয়ে নিতে চায়, এই ক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা $10 পে করতে হবে। আপনি আপনার মন মতো সেট করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে আমি বলে দিচ্ছি আপনার $10 দিবেন এখানে, তো সিলেক্ট দেন এখানে, এটা না, বেসিকে তো আমরা হাত দিতে পারবো না, কারণ বেসিকে তো আমাদের 24 ঘন্টা দেয়াই আছে, এর নিচে তো ডেলিভারি টাইম নেওয়া যায় না। তো স্ট্যান্ডার্ড 10 লেখেন, আর আই উইল ডেলিভার ইন ওইটা দেন 1 ডে। সিলেক্টে ক্লিক করে 1 ডে দেন, আগে স্ট্যান্ডার্ডে সিলেক্টে ক্লিক করেন উপরে, এটা তো না, এটা না ভাই, এটা না, স্ট্যান্ডার্ড, এটা তো প্রিমিয়াম। হ্যাঁ 1 ডে, আর প্রিমিয়ামটা দিবেন আপনি 2 ডে, কারণ 3 দিনের কাজ 2 দিনে করে দিবেন, এটা দিবেন 2 ডেজ। এখানে দিয়ে দেন $15।
এবার আসেন আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, সাপোজ ভাইকে হচ্ছে পারচেজ করলো কোনো ক্লায়েন্ট স্ট্যান্ডার্ড প্যাকেজ, তাকে হচ্ছে কাজটা বললো যে 2 দিনে করে দিতে হবে, 2 দিনে করে দিবে, কত ডলার তাকে পে করবে? টোটাল কত ডলার দিবে কেউ স্ট্যান্ডার্ড প্যাকেজ পারচেজ করলো? $60 $60 $60 $60 কিভাবে? স্ট্যান্ডার্ড প্যাকেজ তো $60 ধরা হয়েছে ভাই। $60 দেওয়া আছে, একদিনের দিনে যদি করে তাহলে 60 আর 10 $70 দিবে। এক্স্যাক্টলি। তাহলে যেহেতু স্ট্যান্ডার্ড আমাদের রেগুলার প্রাইসটা দিয়ে আছে $60, তো এখানে 60 হবে। যদি সে একদিনে করে নিতে চায় তাহলে 60 প্লাস তাহলে 10 $70। $70। গ্রেট। নিচের দিকে আসেন, দাঁড়ান, এখানে আমাদের দ্বিতীয় স্টেপ। এই স্টেপে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। উপর দিকে একটু স্ক্রলিং করে আসি, দেখি কি কি দেখছি। এখানে আমরা প্রাইসিং দিয়েছি না, একটু নিচে আসেন। আচ্ছা, ওই যে অফার প্যাকেজ, ওইটা টিক দিবেন না কিন্তু, আগে বলে রাখি, ক্লিক করবেন না কোথাও। ওই যে অফার প্যাকেজে একটা টিক মার্ক আছে না, ওইটাতে যদি আমরা টিক দেই, দিবেন না কিন্তু, টিক দিলে কিন্তু আমাদের 3টা প্যাকেজিং চলে যাবে, মানে ওই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এখানে তখন শুধু একটাই প্যাকেজ থাকবে, একটাই। তো আমরা একটা না, আমরা 3টাই রাখবো। সো নিচের দিকে আসি, আর কিছু নেই। 7 কন্টিনিউতে 3 নাম্বার স্টেপ, ডেসক্রিপশন সেকশনে চলে যাবে। ডাটা মাইনিং এর অপশন ওইটা লাগবে না। নিচের দিকে এসে এবার ডেসক্রিপশনটা, আপনার ডেসক্রিপশনটা পেস্ট করে দেন, যেটা কপি করছেন মানে তৈরি করছেন, ওটাই কপি করে পেস্ট করে দেন। একটু দেখবেন না ভাইয়া? এই পুরোটা কপি করে পেস্ট করে দেন, পুরোটা। এই নিচে সম্পূর্ণ? হ্যাঁ হ্যাঁ, ডেসক্রিপশন তো পুরোটাই হয়। হ্যাঁ, কপি দেন ওইখানে পেস্ট করো। ওই কেটে দিছেন নাকি? ক্রোম ব্রাউজার কোথায়? এই যে আছে, ওকে ফাইন। একটু এবার আমরা এখানে যা আছে দেখেন, এখানে নিচের দিকে একটু আসেন। এই যে হোয়াই চুজ মি, এখানে এভাবে আছে, এভাবেই থাকুক, এভাবেই থাকুক। এটা হোয়াই চুজ মি টাকে মার্ক করে একটু হাইলাইট করে দেন। আরে ভাই, উপরে কাজটাকে জাস্টিফাই করার দরকার নেই, মানে লেখাগুলো তেলেগুলো উপরেরটা। না, কোনো কিছু যেভাবে আছে এটাই বেটার আছে। হাইলাইটার উপরের দিকে দেখেন 3 নাম্বার অপশন, বুলেট ইটালিক, এখানে না, এই যে ওই যে বি ইটালিক দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে হাইলাইটার আছে 3 নাম্বারটা। হ্যাঁ, ক্লিক করেন, ইটালি উঠে দিল, ইটালি তুলে দেন। হ্যাঁ, এবার দেখেন এটা কালার হয়ে গেছে, কালারও তুলে দিচ্ছেন, সিলেক্ট করে হাইলাইটার দেন। এরকম করে কিছু কাজ করা যায়, বোল্ড করা যায়, নাম্বারিং করা যায়, বোল্ড করা যায়। দেন নিচেরটাকে হচ্ছে আপনি এগুলো কি ঠিক আছে? এগুলো কেটে আপনি বুলেট লিস্টিং করে দেন। ওই যে কাটেন, এগুলো তো আসলে ওয়ার্ড ফাইলে আসছে, ওয়ার্ড ফাইলে তো বিভিন্ন থাকে, বাট এখানে তো এগুলো থাকে না। কাটেন, শুরুগুলো তো কাটেন, শুধু এগুলো মার্ক করে করে কেটে দেন। এভাবে না, এভাবে না ভাই, কাটবেন বলতে বুঝেন না, ওই যে এটার আগে একটু, হ্যাঁ ওইটুকু কাটবেন। আচ্ছা, আরেকটু আছে, স্পেস পড়ে গেছে, স্পেসটাও কাটেন। হ্যাঁ, এভাবে করে একটু দ্রুত কেটে ফেলেন। একটু নিচের দিকে আসেন, এই যে একটু নিচের দিকে আসেন। এই যে কি মঙ্গো কি অ্যাড করছেন এসকিউএল, এই দুইটা ডিলিট করেন, কারণ এই দুইটা আমি নিজেও জানি না। সো বাদ বাকি উপরে গুলো হয়তো হেল্প করতে পারবে, বাট এই দুইটা আমি নিজেও জানি না কিভাবে কি করব। এটা এবার হচ্ছে, এবার হচ্ছে কলটা ভাইয়া মূলত হচ্ছে যে অ্যাক্সেস এর আরেকটা ভার্সন আর কি। এটা স্কলটা রাখলে কি সমস্যা? জেসন থাকুক, সমস্যা নেই। এটাকে মার্ক করেন, চারটাকে মার্ক করেন, এই চারটাকে দিব মার্ক করেন আগে। হ্যাঁ,
এবার বুলেট লিস্টিং দেন, বুলেট পয়েন্টার, বুলেট বুলেট বুলেট, এটা না, এটা নাম্বারিং, এটা বুলেট। কি হলো ভাই? ওই যে বুলেট লিস্টিং তো আছে, ওই 4 নাম্বার না 5 নাম্বার অপশনটা তো বুলেট পয়েন্ট। এগুলো ভাই ওই যে নাম্বারিং যে আপনি হাইলাইট কালার করছেন না, হ্যাঁ কোন অপশন ইউজ করে করছেন? হাইলাইট কালারটা দিয়েছেন কোন অপশন ইউজ করে? এটা 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 হ্যাঁ, এটার একবারে শেষেরটা বুলেট লিস্টিং ওইটা। হ্যাঁ, এটা ক্লিক করবেন, মার্ক করে ওইটা ক্লিক করবেন, ওইটা, এটা না তারপরেরটা, এটা না তারপরেরটা। এটা বুলেটটা তাহলে বোঝা গেল কিভাবে বুলেট লিস্টিং করবেন। জি 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 আচ্ছা, এবার উপরে যান, এটাও কাটেন, এই যে টাইমলি ডেলিভারি, এখানে যে যেগুলো ওপেন আছে। পুরোটাকে মার্ক করে বুলেট পয়েন্ট করেন এবং বোল্ড করে দিবেন টেক্সটটা। হ্যাঁ, এবার একবারে নিচে চলে আসে, এখান থেকে নিচে লেখা আছে না, ফিল ফ্রি কন্টাক্ট মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার। ওকে ফাইন, এই পুরোটাকে মার্ক করে বোল্ড করবেন এবং হাইলাইটার দিবেন। আচ্ছা, ডেসক্রিপশনের এইভাবে কিভাবে কালারিং, হাইলাইটেড, নাম্বার লিস্টিং, এটা সবার ক্লিয়ার হলো? হ্যাঁ ভাইয়া। ক্লিয়ার ক্লিয়ার। নিচের দিকে আসেন, এবার একবারে নিচে চলে আসেন, নিচে, হ্যাঁ নিচে। ভাই আর উপরে ওটা ইয়া করে দিল, ব্লু টিক মার্ক করে দিল। টেপ দিব? একটু একটু দাঁড়ান, সাইদ ভাই বুঝতে পারিনি, কোনো প্রশ্ন করতেছেন নাকি? না, বুলেটিন মার্কটা উপরে যেটা আছে 2 নাম্বার যে পিয়াটা, ওটা একটু ঠিক করে দিতে হবে। 2 নাম্বার যেটা হচ্ছে ওনার মেন সার্ভিস গুলো, জি জি। ওইটা ওইটা আমি দেখেছি, ওইটা ওইভাবেই থাকুক, একটু ইউনিক দেখাচ্ছে। নিচের দিকে আসেন, এবার হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, 7 না দেরি আছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যেটা হচ্ছে মানে মূলত হচ্ছে বাইরের মনে কোনো প্রশ্ন জাগতে পারে আপনার কাজের ব্যাপারে, সেই প্রশ্নগুলো আপনি প্রশ্নগুলো দিবেন এবং অ্যান্সার গুলো দিয়ে দিবেন। তাহলে কি হবে, বাইরের মূলত এই প্রশ্নগুলো দেখে সে অ্যান্সার গুলো পেয়ে যাবে আগে থেকে। যেমন আমরা বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড যখন ই কমার্স সাইট গুলোতে ওই প্রোডাক্টের নিচে কিছু প্রশ্ন তারাই দিয়ে দেয়, অ্যান্সারও তারা দেয়, প্রোডাক্টের রিফান্ড পলিসি রয়েছে কিনা, তারপর হচ্ছে প্রোডাক্টের বিভিন্ন বিষয়গুলো। এখানে আমরা কিছু প্রশ্ন লিখে অ্যাড ফ্যাক্টে ক্লিক করেন, এটা এটা হ্যাঁ লেখেন ডু ইউ হ্যাভ টিম মেম্বার, ইউ হ্যাভ টিম মেম্বার, টিম হ্যাঁ টি ই এ এম মানে বিষয়টা হচ্ছে বাইরের মনে একটা প্রশ্ন আসলো, তার যেহেতু বড় প্রজেক্ট, কোনো টিম আছে কিনা, তাহলে এটা আমরা অ্যান্সার কোশ্চেন মার্ক দেন আগে, নিচের দিকে দিয়ে দেন ইয়েস, শুধু ইয়েস লিখে দেন, তাহলে হবে, আর কিছু লিখে দেন। তো এইগুলো আপনারা বিভিন্ন গিগের নিচের দিকে গেলে অনেকে দেখবেন অনেক ধরনের ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করছে, ওদের থেকে আইডিয়া ভাই অ্যাড বইটা হ্যাঁ। তা আরেকটা প্রশ্ন অ্যান্সার দিয়ে দিই, আর ইউ অ্যাভেলেবল ফর 24 আওয়ার্স, এটা প্রশ্ন অ্যাড করো। এখানে দিব। ওই যে অ্যাড এফেক্ট, ওই যে অ্যাড এফেক্ট, ওটাতে ক্লিক করুন, আর ইউ অ্যাভেলেবল আই দেন, হ্যাঁ আই দিতে হবে, অ্যাভেলেবল আই, এ ভি এ আই হ্যাঁ এল এ বি এল ই, তারপর স্পেস, না না হয়নি, শেষ হয়নি, তা আর ইউ অ্যাভেলেবল ফর 24 আওয়ার্স, নিচের দিকে দেখেন ইয়েস আই এম অ্যাভেলেবল
for 24 hours. Yes, I am দিব, I am. হ্যাঁ, I am দেওয়ার পর উপর থেকে কপি করে নিয়ে আসেন, অ্যাভেলেবল ফর 24 আওয়ার্স পর্যন্ত কপি করে পেস্ট করে দেন, সময় বাঁচবে আমাদের। কথাগুলোকে আরো সুন্দর করে সময় নিয়ে আপনারা দরকার হলে লিখবেন। আপাতত আমরা এটা কমপ্লিট করি, পরে এডিটও করা যাবে। ফুল স্টপ দিয়ে অ্যাডে ক্লিক করে 7 কন্টিনিউ দেন, 7 কন্টিনিউ। এবার হচ্ছে বায়ার রিকোয়ারমেন্টস, বায়ার রিকোয়ারমেন্ট সেকশন। একটা ক্লায়েন্ট যখন কাউকে কাজ দেয় তখন তাকে দুইটা অপশন কমপ্লিট করার পর একটা অর্ডার স্টার্ট হয়। প্রথম অপশন, বায়ার আপনারা এটাকে পারচেজ করবে, পারচেজ করার জন্য সিলেক্ট করবে, সিলেক্ট করার পর আপনাকে যে কাজটা দিবে, কি কাজ করতে হবে সেই রিকোয়ারমেন্টসটা তাকে এখানে দিতে হবে, মানে কি কাজ করতে হবে সেই রিকোয়ারমেন্টস সে এখানে দিবে। বাট আমাদের কি হয়, মেসেজিং যখন হয় সকল রিকোয়ারমেন্টস তো কনভার্সন হয়েই যায়। তো অনেক ক্লায়েন্ট এই রিকোয়ারমেন্ট সেকশনে বলে দেয় অলরেডি ডিসকাসড, মানে ডিসকাস হয়ে গেছে, এবার যে তার মূল মতো কিছু লিখে দেয়। সেইখানে আমরা একটা প্রশ্ন লিখবো, সেই প্রশ্নটা সবাই সেম প্রশ্নটাই দিবেন এবং ওইটার মাধ্যমে সকল কিছু পাওয়া যাবে। সো নিচের দিকে আসে, এখানে নিচের দিকে আসে, অ্যাড এ নিউ কোশ্চেন। হ্যাঁ, অ্যাড নিউ কোশ্চেন। এখানে লিখেন প্লিজ give me full details. এখানে কি প্লিজ এর শর্ট ফর্ম লেখা যাবে? না, ফুল লেখা যাবে বাট না লেখাটাই উত্তম। ফুল ডিটেলস ওকে। for starting your project. for হ্যাঁ, for starting your project. start your business Your project, project. তার মানে কি, আমরা বাইরের কাছে ফুল ডিটেল চাচ্ছি তার কাজটা শুরু করার জন্য। সেই জন্য টিক মার্ক রিকোয়ার্ড যেটা আছে ওইটা থাকবে, টিক মার্ক যেটা রিকোয়ার্ড দেওয়া আছে ওইটা থাকবে। এবার নিচের দিকে আসেন, এখানে দেখেন গেট ইট ইন এ ফর্ম অফ, এটা হচ্ছে তিনটা অপশন থাকে, ক্লিক করেন। ফ্রি টেক্সট, মাল্টিপল চয়েস, অ্যাটাচমেন্ট। আমরা এটা ফ্রি টেক্সট রাখবো, যেটা আছে বাই ডিফল্ট ফ্রি টেক্সট ওইটাই থাকবে। অ্যাড এ ক্লিক করেন, ওকে ডান। 7 কন্টিনিউতে পরবর্তী স্টেপে যান। আপনার ইমেজটা দেখে যেটা আপনি তৈরি করছেন এটা কাটেন, ক্রস দেন এখানে। এবার গ্যালারি সেকশন, মিনিমাম আমরা একটি ইমেজ অ্যাড করতে পারবো, সর্বোচ্চ 3টি ইমেজ অ্যাড করতে পারবো। সো আপনি যে ইমেজটা তৈরি করছেন সেই ইমেজটি একটু আমাদের দেন। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ইনস্ট্যান্ট ডাটা এক্সপার্ট। আচ্ছা দেন, এটা অ্যাড করেন, সমস্যা নেই। আমারটাও অ্যাড করবো, দুইটা ইমেজ অ্যাড করবো, সমস্যা নেই। দেন কোথায় যাচ্ছেন? কিভাবে করবো এটা? আপনার ক্রমে যান, এখানে তো আছে, নিচের দিকে আসেন। হ্যাঁ, ওই যে ব্রাউজার ক্লিক করেন, অ্যাড করে দেন। কোনটা অ্যাড করলেন? এটা কি আপনার ফাইল? ভিডিওতে অ্যাড করেছে ভাইয়া। ভিডিও ব্রাউজ উপরে যান, উপরে। উপরে যান, হ্যাঁ এই যে এখানে। এবার হচ্ছে দ্বিতীয় ইমেজেও ক্লিক করো, যেটা ডাউনলোড করছেন সেটা দেন। আমি যে ইমেজটা দিয়েছিলাম ডাউনলোডে আছে, দেখেন। মেইলে যান। ডাউনলোড ফেলে যান, ডাউনলোড ফেলে যান। বাঁ পাশে ডাউনলোডে যান। না, বাম পাশে ডেস্কটপের নিচে, ডেস্কটপ ডকুমেন্টস এর নিচে। এখানে আছে, বাঁ পাশে ডেস্কটপে ক্লিক করেন, তাহলে তো হয়ে যায়। আরে না না এখানে এখানে চলে যাবে। এখান থেকে ডাউনলোডে গেলে হবে, আপনাকে ওইখান থেকে এসে ডাউনলোডে আসতে হবে।
আগে বলেন ইমেজটা ডাউনলোড করছেন কিনা? নিউজটা তো মনে হয় ডাউনলোড করছিলাম ভাইয়া, করছি। তাহলে যান ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করেন দ্বিতীয় ইমেজ। ফাইবারে যান, ফাইবারে যান, মানে ফাইবারে যান আপনি। হ্যাঁ, ফাইবার থেকে ওই যে ব্রাউজার, ব্রাউজার ওখানে ক্লিক করেন। এখানে, হ্যাঁ হ্যাঁ, আপনার এখন এখানে ডাউনলোড কোনটা করছেন ভাইয়া, যেটা আপনার গিগ দিছে? ডাউনলোড ফ্যাটে যান। ওখানে না পাইলে বা পাশের এই যে পপ আপ মেনু, যেখানে মেনু বার, এখানে দেখেন ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করেন, ওখানে পেয়ে যাবেন। বাই যান, বাই বাই বাই, বা পাশে, বা পাশে। ভাই উপরে উপরে ডেস্কটপে নিচে দেখেন আপনার, আপনার এই যে অপশন গুলো আছে যে পিসি, উপরে উপরে উপরে। আর নিচে আসেন, আরো নিচে আসেন, এটা নামেন, আর নিচে দেখেন ডাউনলোড, আরো নিচে ওকে ক্লিক করেন। এই যে দেখেন এখানে আছে কিনা, ডাউনলোড করলে এখানে পাবেন। হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, ওইটাই তো ইমেজ দেখাচ্ছে। ওকে, নিচের দিকে ডাটা স্ক্র্যাপিং ওকে, সেভ এন্ড কন্টিনিউ। নিচের দিকে আসেন, আমাদেরকে W9 একটা ফর্ম ফিল আপ করতে হয়। হ্যাঁ, এটা ফিল আপ বলতে হচ্ছে কমপ্লিট করতে হয়। ইউ জাস্ট নিড টু কমপ্লিট দ্য ফলোইং রিকোয়ারমেন্টস টু স্টার্ট সেভিং। এখানে বলতেছি কি, লেটস চেক ইফ ইউ নিড টু ফিল আউট ফর্ম W9, আর ইউ এ ইউএস পারসন? তার মানে তারা আমাদেরকে জানতে চাচ্ছে যে আমরা ইউএস এর কি। যদি আমরা ইউএস এর হই সেই ক্ষেত্রে আমাদেরকে ইয়েস দিতে হবে, ইয়েস দেওয়ার পর একটা W9 ফর্ম আসবে, সেই ফর্মটা আমাকে ফিল আপ করে সাবমিট করতে হবে। আর যদি আমি ইউএস এ না হই সেই ক্ষেত্রে আমরা নো দিব। কি দিব? নো দিব। তো যেহেতু আমরা এখানে কেউ ইউএস এ না, নো দিব। নো দেন, নিচের দিকে আসে, সেভে ক্লিক করেন, ক্লোজ দেন। এবার ভেরিফাইতে ক্লিক করেন। সবাই খেয়াল করেন এখানে আমি কিভাবে ভেরিফাই করতেছি, খেয়াল করেন, ওয়েট করেন। এখানে দুইটা অপশন আসছে, পার্সোনাল এন্ড বিজনেস ইনকাম। হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন, অ্যাজ মাই প্রাইমারি জব অর প্রফেশন? আমরা যদি অ্যাজ মাই প্রাইমারি জব অর প্রফেশন দেই তাহলে আমাদেরকে এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে, স্ক্যান কপি সাবমিট করতে হবে। সো আমরা এটা দিব না, প্রথমটা দিব। তারপর নেক্সট, ক্লোজ, পাবলিশ গিগ, ডান। আমাদের গিগটা যে অ্যাক্টিভের মধ্যে চলে আসছে, এটা পাবলিশ হয়ে গেছে। আপনার উপরের দিকে ছবির আইকনটা আছে, এখানে ক্লিক করেন, ডান পাশে কোনায় উপরের দিকে। প্রোফাইলটা আর কি, আপনার প্রোফাইল ডান পাশে কোনা উপরের দিকে। হ্যাঁ, প্রোফাইলে যান। এটা মূলত হচ্ছে কি আপনার যে অ্যাক্টিভ গিগ, অ্যাক্টিভ প্রোফাইল। আপনি যদি এই গিগটাকে এডিট করতে চান, এইভাবে প্রোফাইলে আসতে হবে, দেন এখানে আবার ক্লিক করে এডিট গিগে ক্লিক করতে পারবেন। ক্লিক করেন, দেখা যাচ্ছে এখানে না, ওই প্রোফাইলটাই ক্লিক করেন, ওপেন করেন ইমেজের উপর। হ্যাঁ, এটা কেন ভাই? আপনার গিগে ক্লিক করতে বলছে, গিগ কোনটাকে বলা? গিগ ইমেজের উপর যে ছবিটা, মেয়ে মানুষের যে ছবিটা, এই গিগের উপর। এবার এডিট গিগে ক্লিক করেন, ডান পাশে এই যে এডিট গিগ লেখা আছে, এটাতে ক্লিক করে আপনি যে কোনো কিছু এভরিথিং আপনি চেঞ্জ করতে পারবেন। সো এখন তো যেহেতু আমরা চেঞ্জ করবো না, সো 7 প্রিভিউ দেন, উপরের দিকে 7। এডিটটা আরিফ ভাই, এডিটটা কি অলওয়েজ করা যায় না? হ্যাঁ, সবসময় করে 7 প্রিভিউ দেন। 7 প্রিভিউ উপরে আছে ভাই, এক এক করে সেভ কতক্ষণ করবে, উপরে যান না, ওই যে 7 প্রিভিউ দেন। তাহলে আমাদের মূলত হচ্ছে এখানে হচ্ছে কি, আমাদের গিগটা কমপ্লিট। এবার আমার প্রোফাইলে ক্লিক, জানতো প্রোফাইলে জানতো, ছবির আইকনে ক্লিক করে প্রোফাইল, এটা উপরে যান, আপনার ডান পাশে কোনার দিকে অল টাইম প্রোফাইল থাকবে ভাই, উপরে ডান পাশে প্রোফাইল, এখানে প্রোফাইলে যান। প্রোফাইলে যাব। হ্যাঁ, আপনার যে ইউজার নেমের নিচে একটা আইকন আছে, ওইটাতে ক্লিক করেন।
এটা ভাইয়া যেটাতে প্রথম ধরছিলেন ওটাতে তাপস প্রফেশনাল ওয়েব স্ক্র্যাপার, প্রফেশনাল ওয়েব স্ক্র্যাপার লিখে, এটা ট্যাগ লাইন, প্রফেশনাল ওয়েব স্ক্র্যাপার। লিখবো হ্যাঁ, আরো না প্রফেশনাল ওয়েব স্ক্র্যাপার, সরি ওয়েব স্ক্র্যাপার। বড় হাতের দেন, পিটা বড় হাতের দেন। PROFESSIONAL FESSIONAL স্পেস ওয়েব স্ক্র্যাপার। WEBSCRAPER এই ক্ষেত্রে ডাব্লুটা বড় হাতের দেন, স্ক্র্যাপারে এসটা বড় হাতের দেন। মোসার তো দরকার নেই, তো পরে চেঞ্জ করতে স্ক্র্যাপার এসটা বড় হাতের দেন, SCRAPPER। সিঙ্গেল পি হবে না? স্ক্র্যাপিং এর ক্ষেত্রে সিঙ্গেল পি, এখানে স্ক্র্যাপারের ক্ষেত্রে single P। ডাবল পি নেবে। না আমার ঠিক আছে ভাইয়া একটু চেক করে নেওয়া ভালো। হ্যাঁ সিঙ্গেল পি দেখছি যতগুলা গিগ সার্ভিস। হ্যাঁ সিঙ্গেল পি হবে। সিঙ্গেল নিচের দিকে আপডেটে ক্লিক করুন, সিঙ্গেল পি দিয়ে আপডেটে ক্লিক করুন। সিঙ্গেল পি করেন, হ্যাঁ। আপডেট নিচের দিকে আসে, একটু নিচের দিকে আসে, একটু ডেসক্রিপশন অ্যাড করেন, যেটা আমি প্রথমবার নিচের চ্যাট বক্সে কপি করে দিছিলাম। গুগল নিচের ট্যাবে আসেন, হ্যাঁ এটা কপি করেন, হ্যাঁ এডিট ডেসক্রিপশনে ক্লিক করেন, আগে এডিট ডেসক্রিপশন আপডেট না কি আছে দেখেন, এটা ক্লিক করেন, সেভ আপডেট যাইতে আপডেট আপডেট ওয়েলকাম বারাম ডাবল এল হবে না? না, আর আপনার তাপস পূজার বানানটা তো মেবি ভুল আসছে। ওকে, এবার আপডেটে ক্লিক করুন। ভাই নিচে আপডেট আছে নিচে। আচ্ছা, আমরা বানানগুলো ঠিক করতে পারবো। জি, নিচের দিকে আসুন, নিচের দিকে আরেকটু আসুন, একটু উপরে যান। এখানে এডুকেশন, একটু নিচের দিকে আসেন, এডুকেশন সার্টিফিকেট ক্লিক করুন। দিব হ্যাঁ, কান্ট্রি নেমটা দেন বাংলাদেশ। আপনি যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করছেন বা যেখান থেকে কলেজ থেকে নাম দিতে দেখেন, ওরা সাজেস্টে পাই কিনা। পাবে না ভাই, ফাইবারে আসলে আমাদের সবকিছু পায় না। সো কাটেন, ঢাকা কলেজ লেখেন, সমস্যা নেই, এগুলো ভেরিফাই করবে না, ঢাকা কলেজ লেখেন। সাজেস্টে আসছে, সাজেস্টে আসছিল, টাইটেলটা সিলেক্ট করেন, এখান থেকে কোনটা দেখেন, মেজর কি ছিল এটা দিয়ে দাও। মেজর কি দিব? সাবজেক্ট আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, ইকোনমিক্স অথবা হচ্ছে ইংলিশ অথবা হচ্ছে বাংলা, যে কোনো একটা দেন। ইংলিশ লেখেন। আচ্ছা, ইংলিশ কি নেই? এদের আবার সাবজেক্টটা মানে সাজেস্টে আসতে হবে। নেই নেই, এখানে দিলে হবে না, কাটেন। এখানে আপনি দিয়ে দেন অ্যাকাউন্ট, বিএ তো অনার্স, এখানে দেন আপনি হচ্ছে দেন অ্যাকাউন্টিং দেন। বিএ তো অ্যাকাউন্টিং নেবে না তো। দেখেন দেয় কিনা, ওই অর্থনীতি অর্থনীতি দেন, অনার্স ইতিহাস দেন, ইকোনমিক্স অথবা হিস্ট্রি দেন, ইকোনমিক্স দেন অথবা হ্যাঁ ইকোনমিক্স পাবে মেবি, ECO
NOMI, হ্যাঁ এই যে আসছে, দাঁড়ান, এই যে 3 নাম্বারটা দিয়ে দেন। হ্যাঁ, এবার হচ্ছে ইয়ার অফ গ্রাজুয়েশনটা দিয়ে দেন। মঞ্জু ভাই মিউট করে দেন। অ্যাডে ক্লিক করে দেন। ওকে, ঠিক আছে। এবার আমাদের কাজ শেষ। কাজ শেষ বলতে হচ্ছে প্রোফাইলটা এখন ফুল কমপ্লিট। এখন মূলত হচ্ছে আপনারা কেউ এখনই প্রোফাইল ক্রিয়েট করবেন না, কারণ আছে। এখনই বলতে কতদিন, মিনিমাম ওনার 24 ঘন্টার আগে আপডেট না পাওয়া পর্যন্ত কেউ শুরু করবেন না। কেন বলতেছি, কারণ মূলত হচ্ছে আমাদের প্রোফাইল গুলো সেলার প্রোফাইল অ্যাপ্রুভ থাকতে হবে কিছুদিন বা কিছুক্ষণ, তারপর আমরা মূলত হচ্ছে এই ক্যাটাগরিতে প্রোফাইল ক্রিয়েট করব। তবে এখন ডাটা স্ক্র্যাপিং ক্যাটাগরিতে সেলার প্রোফাইল গুলো অ্যাপ্রুভ করতেছে বা পাবলিশ থাকতেছে, কোনো প্রবলেম নেই, আপনারা করতে পারেন। বাট আপাতত 24 বা 48 ঘন্টা পর তাপস ভাই গ্রুপে আপডেট দিবে যে ওনার প্রোফাইল স্টিল নো এরকম ভাবেই আছে, দেন আপনারা প্রোফাইল ক্রিয়েট করা শুরু করবেন, তার আগে কিন্তু নয়। ভাই আমি দেখবো কোথায় এটা? এই যে এইভাবে এসে দেখবেন অ্যাক্টিভ গিগে আপনার এটা দেখাচ্ছে কিনা, তাহলেই হবে। ফাইবারে ঢুকে দেখতে পারবে উনি সরাসরি একবার? এই যে এভাবে সে ফাইবারে ঢুকবে, আপনি ফাইবারে ঢুকে এভাবে প্রোফাইলে এসে যে অ্যাক্টিভ গিগে এই এখন যেভাবে আছে ওইভাবে থাকবে। আর যদি আপনার হ্যাঁ, উপরে একটা আপনার লাল চিহ্ন আছে, তার কাছে ওখানে দেখতে পারবেন। আর যদি আপনার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ না হয়, তারা আপনাকে ইমেল করে জানিয়ে দিবে, টেনশন নিয়ে না। আচ্ছা ঠিক আছে। এবার আসি আপনাকে, জি আরে ভাই একটা প্রশ্ন, আমি ওই ক্যানভার কাজ করতে গিয়ে আমার ল্যাপটপে কিভাবে জানি নিজে ফাইবার করে ফেলছি, লগ ইন করে ফেলছি। আমি কি আমার এই জিমেলটা দিয়ে মানে ফাইবারে আবার এভাবে ফাইল কি করতে পারবো? তো আপনাকে ওই প্রোফাইলে এসে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করে কন্টিনিউ করে আপনাকে সামনে আগাতে হবে। আপনি যখন ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করবেন, এই যে তাপস ভাই যেরকম অপশন গুলো আসছে ওইটাও এরকম ভাবে চলে আসবে। না আমার ল্যাপটপে আমি যখন ওই দিন ফাইবারে গিয়ে fiber.com দিলাম, তখন আমার কাছে মেলটি চাইছে, আমি দিছি, এরপর এটা অন হয়ে গেছে। কিন্তু আমি বুঝতে পারছি, সমস্যা নেই। আপনারা ওই যে এইভাবে দেখবেন, ভাইয়ের মতো প্রোফাইলের আইকনে ক্লিক করলে প্রোফাইলে যাবে। প্রোফাইলে গেলে এখানে আপনাকে বিকাম এ সেলার একটা অপশন আসবে, ওইখানে থেকে ক্লিক করে আপনাকে গিগ ক্রিয়েট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো যেটা আমি বলছিলাম, তো তাপস ভাইকে এখন হচ্ছে ফেক কিছু ক্লায়েন্ট মেসেজ দিতে পারে। এখন বলতে হচ্ছে কি, আপনাকে ফেক বায়ার কাদেরকে কিভাবে চিনবেন, যে সকল বায়ার আপনাকে মার্কেট প্লেসে মানে এই ফাইবারের বাইরে যোগাযোগ করার কথা বলবে, লাইক ইমেলে যেতে বলবে, টেলিগ্রামে যেতে বলবে, হোয়াটসঅ্যাপে যেতে বলবে, কিংবা লোভনীয় আপনাকে অফার দিবে $2000-3000, কিংবা কোনো কিউআর কোড স্ক্যান করতে বলবে, এই সকল বায়ার হচ্ছে ফেক, এদের থেকে 10 হাত দূরে থাকবে। ঠিক আছে। এখন তাপস ভাই আপনার আরো একটা কাজ আপনি একা একা করবেন। মোবাইলে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে ফাইবারের অ্যাপটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার ইউজার নেমটা বলেন তো কি তাপস ভাই? @tapos.bd। লাগবে না, শুধু তাপস বিডি। তাপস বিডি ইউজার নেম, তাপস বিডি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি মূলত হচ্ছে কি করবেন, ওই ফাইবার অ্যাপে লগ ইন করবেন। লগ ইন কেন করতে বলছি, কারণ অল টাইম 24 ঘন্টা তো কম্পিউটারের সামনে থাকাও যায় না বা অন করেও রাখবেন না, কিন্তু 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা আপনার মোবাইল আমাদের কাছে থাকেই নর্মালি বলা যায়। সো কোনো মেসেজ আসলে মোবাইলে আওয়াজ হবে, সাউন্ড হবে, নোটিফিকেশন অন হবে। যেভাবে মেসেঞ্জারে মেসেজ আসলে মেসেজ আসে বা হোয়াটসঅ্যাপে আসলে বুঝতে পারেন, সেম ভাবে আসবে, দেন ওইখান থেকে মেসেজের রিপ্লাইও দিতে পারবে। বিষয়টা ক্লিয়ার হলো? জি জি। আচ্ছা, এই নোটিফিকেশন আসার জন্য তাহলে ওই ফাইবারের জন্য রিংটোনটা আলাদা রাখতে হবে। আর নোটিফিকেশনের তো কোনো শেষ ওইখানে নেই। রিংটোন আলাদা রাখার দরকার নেই, যেটা আসবে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন, সমস্যা। আপনার ফাইবারের পাসওয়ার্ড মনে আছে তো? হ্যাঁ বাস। আচ্ছা ঠিক আছে।
তাহলে ওইটা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে লগ ইন করে ফেলবেন। ওকে, আমাদের ফাইবার প্রোফাইল ক্রিয়েট করার ডান। আমি আপনাদের অ্যাসাইনমেন্ট মেল করে দিয়ে রাখবো। রাত 10:30 পর্যন্ত আপনাদের পরবর্তী ক্লাসের ডেলিভারি ক্যাম্প দিয়ে রাখবো। এবং তাপস ভাইয়ের মিনিমাম আগামীকালকে বা পরশুদিন দুপুর বেলায় উনি আপডেট দিবে ওনার গিগটা এখনো স্টিল এরকম আছে কিনা। আমাদের ক্লাস কি বারের পরে? ভাই বৃহস্পতিবারে। আজকে হচ্ছে কি বার? আজকে কেবল হচ্ছে রবিবার, অনেকদিন সময় আছে। 48 ঘন্টার মধ্যে ভাই আপডেট দেওয়ার। সরি ভাই, এরকম থাকলেই তো ওকে হয়ে গেল না? জি অলরেডি মেবি এই যে ওয়েট করেন একটু, দেখেন ক্লিক করেন, এখানে ক্লিক করেন মেল চলে আসছে, মেল চলে আসছে। দেখেন মানে ফেক বায়াররা কত দ্রুত তারা কাজ করে। একটু করে যান ভাইয়া, আমার একটা একটু ডিসকানেক্ট হয়ে গেছিল ভাইয়া, আপনি যদি ফেক ব্যাটটা সম্পর্কে আরেকটু বলতেন আরেকবার যে কিভাবে চেনা যায় খুব ভালো হবে। এটা প্রমাণ দিয়ে দিই। আচ্ছা আমি আগে ওনার মেসেজটা একটু করি। কংগ্রাচুলেশন has been purchased by user site। নিচের দিকে আসুন। The item do data scraping, data আচ্ছা ওয়েট mining. করেন, আপনার পড়তে হবে, ওয়েট করেন। নিচের দিকে আসুন। মানে এমন ভাবে তারা হচ্ছে আপনাকে স্ক্যাম করবে, মানে এরকম ভাবে, মানে স্ক্যামার এই সকল লিঙ্ক গুলোকে ভুলেও ক্লিক করবেন। এরা কি বলতেছে যে তারা আপনাকে অর্ডার দিয়েছে বা এরকম টাইপের কিছু। তো এরা মূলত হচ্ছে শুধু এটা বলতেছে ফাইবার সাপোর্ট টিম থেকে কখনোই এইভাবে মেসেজ দেয় না, ডাইরেক্ট ইমেল করবে। হ্যাঁ, সো এই সকল বায়ারদের থেকে আপনার রিপ্লাই দিতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট এভাবেই রাখে। ওকে ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। ইমেল বাই ইমেল ছাড়া অন্য কোনো ওয়ে থেকে আমি কোনো ইনফরমেশন পাবো না? ভাইয়া আরেকটা বিষয়, আপনার যে পিডিএফ টু স্কেল এসএল সেটা আপনি দেখাইছিলেন। আচ্ছা আমি একটু কামাল ভাইয়ের প্রশ্নটা অ্যান্সারটা দিয়ে নিই। আচ্ছা ইমেল ছাড়া আপনি নোটিফিকেশন বলতে, সাপোজ আপনার মোবাইলে যখন ফাইবারে কোনো একটা মেসেজ আসবে আপনার মোবাইলে স্ক্রিনে ভেসে উঠবে এক, দেন আপনার একটা ইমেল আসবে, এই দুইটা ভাবে আপনি নোটিফিকেশন পাবেন। যেমন হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসলে একটা আওয়াজ হয় বা আপনার ভেসে উঠে, সেম ভাবে আসবে। তার মানে হোয়াটসঅ্যাপ আর ইমেল এই দুইটা আমি ফলো করব, বাকিগুলো আমি ইয়া হব না। হোয়াটসঅ্যাপ কেন ফলো করবো? না তো মেসেজ যে হোয়াটসঅ্যাপের মতো, মানে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসলে আমাদের ভেসে উঠে না, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ওরকম আর কি ভেসে উঠবে। আচ্ছা এবার হচ্ছে আমি তার আগে একটু ফারুক ভাইকে বলবো যে আপনি যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছিলেন, ফেক বায়ার মূলত হচ্ছে কি, যে ফেক বায়ার হচ্ছে এরা হচ্ছে টেলিগ্রাম অথবা আপনাকে কোনো একটা অহেতুক লিঙ্ক দিবে যাওয়ার যোগাযোগ করার জন্য, কিংবা আপনাকে কোনো কিউআর কোড স্ক্যান করতে বলবে বা কোনো সফটওয়্যার ডাউনলোড করতে বলবে। এরা হচ্ছে ফেক। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমেল বা এই সকল লিঙ্ক দিবে, এদের সাথে কেউ যোগাযোগ করবেন না, মেসেজের রিপ্লাইও দিতে হবে না। ওকে, এবার সাইদ ভাই বলেন পিডিএফ টু এক্সেল, যে কেউ চাইলে লিভ নিতে পারেন প্লিজ। পিডিএফ টু এক্সেল যেটা আপনি দেখাইছিলেন, তো আমি এটা অন্যভাবে একটা দেখছি আর কি, কাজ করছিলাম। তো ওইভাবে কাজ করলে কি কোনো সমস্যা হবে? কোনো প্রবলেম নেই ভাই, যে কোনো ওয়েতে আপনি কাজ করতে পারেন। মানে ওটা আপনার কাজটা আমার কাছে ইজি মনে হয়েছে আর কি। মানে পিডিএফটা আপনার ফাইলটা আপনি করলেন, মানে আপনার লাইভ শট দিয়ে আপনি যদি গুগল ক্রোম আপনার ড্রাইভে যান, ড্রাইভ থেকে ওখান থেকে আপনার অটোমেটিকলি ওটা বা ছবিটা চলে যাবে, ছবিটা থেকে নিচে আপনার অটোমেটিক টাইপ হয়ে যাবে। আপনি গুগল ডক্স এর মাধ্যমে ওপেন করতেছেন তাই তো? জি জি, গুগল ডক্স এর মাধ্যমে ওপেন করলে এটা ওয়ার্ডে যাচ্ছে তাই তো? ওয়ার্ডে যাচ্ছে, ওয়ার্ড থেকে আপনার অটোমেটিক টাইপ হয়ে নিচে চলে আসতেছে। আচ্ছা ওটা আবার কপি করে আপনি বসাই দেবো। এক্সেলেন্ট, আচ্ছা জি ওইভাবেও করতে পারবেন, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া গিগের ছবি কি 2টা দিব? মিনিমাম 3টা, মিনিমাম 1টি, সর্বোচ্চ 3টি। এবার আপনাদের খুশি যে কয়টি দিতে পারে।
3টার বেশি ঠিক দেওয়া আছে। যাবে না, একটা ম্যান্ডেটরি। আচ্ছা হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করে দেন। গিগে আমরা গিগ দিলাম একটা, কিন্তু স্যাম্পল দিলাম সেখানে। বুঝিনি, আরেকবার বলেন। আমরা গিগে একটা সাবমিট করলাম, বাকি দুইটা স্যাম্পল করলাম, স্যাম্পল দিয়ে ওখানে সাবমিট করলাম। হ্যাঁ এটাই দিবেন, হ্যাঁ এটাই। স্টপ প্রেজেন্টিং এ ক্লিক করেন তাপস ভাই, স্টপ প্রেজেন্টিং ওই যে উপরে ডান পাশে কোণার দিকে, বা এখান থেকে এই যে স্টপ প্রেজেন্টিং। ওকে ফাইন, জি অ্যাটেন্ডেন্স তো নেওয়া হবেই না, তো আমাদের ভাইয়া তাহলে আমি আমার এই গিগটা এইভাবে থাকবে যদি কোনো সমস্যা না হয় আর কি। আপনি রাত্রে করেন ভাইয়া, অটো আপনার করে রাখেন, ল্যাপটপ অন করে রাখেন আর অটো রিপ্লেস চালু করে রাখেন তাপস ভাই। আচ্ছা ঠিক আছে। অটো রিপ্লেস আপনার আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে দেখবেন অটো রিপ্লেস একটা। আচ্ছা সাইদ ভাই, আমি এটা আপনার সাথে একটু অ্যাড করে, আপনি অটো রিলোডারের কথা বলতে যাচ্ছেন মেবি। জি ভাইয়া। অটো রিলোডার ইউজ না করাটাই উত্তম, আমার থেকে একটা সাজেশন নিয়ে রাখবেন। কারণ মূলত হচ্ছে কি, অটো রিলোডারের কারণে অনেকেরই আপনার দেখা যায় এরকম রেকর্ড হয়েছে, ফাইবারের গ্রুপগুলোতে দেখা গেছে অনেকে বলছে যে অটো রিলোডারের জন্য প্রোফাইলটা ডিনাইট করে দিচ্ছে, ডিসেবল করে দিচ্ছে। কারণ অটো রিলোডার মানেটাকে একটা রোবট 5 মিনিট পর পর বা 10 মিনিট পর পর অটোমেটিকলি রিলোড দেয়, রিলোড দিয়ে আপনাকে অ্যাক্টিভ রাখতেছে, এটা কিন্তু হিউম্যান করতেছে না। তো ফাইবারের রোবট গুলো, ওরা রোবট তৈরি করা আছে, ওদের বট তৈরি করা আছে, ওদের বটে যদি পড়ে যায়, পড়বে যে তা না। ফাইবারকে এটা নিয়ে অফিসিয়ালি মেল করা হয়েছে, আমরা ওই গ্রুপে ওইটা রিপ্লাই দেখেছিলাম। ফাইবার যেটা রিপ্লাই দিয়েছে যে অটো রিলোডার ব্যবহার করলে কোনো প্রবলেম নেই, তাদের রিপ্লাইটা দেখেন, হ্যাঁও না নাও না কিরকম রিপ্লাই। তারা বলতেছে কি, অটো রিলোডার ইউজ করলে কোনো প্রবলেম নেই, তবে আমরা এটাকে সাপোর্ট করি না। এখন এটা আমরা কি ধরে নিব? এটাকে আমরা হ্যাঁও ধরতেছি না আবার নাও ধরতেছি না। এরা অনেকে বলতেছে, যারা এক্সপার্ট ফ্রিল্যান্সাররা আছে ফাইবারে, তারা বলতেছে মিনিমাম 1 লাখের মধ্যে একটি করে প্রোফাইল হলে অটো রিলোডারের কারণে ডিসেবল করে দেয়। তো এই ক্ষেত্রে আমরা ওই রিস্কটাও যেন না নিই। হ্যাঁ, কথা হচ্ছে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, তাই তো? ফাইন, সেই জন্য মোবাইল ইউজ করেন। এখন কথা হচ্ছে মোবাইল বলতে পারেন মোবাইলে কত হবে, কোনো প্রবলেম নেই। আপনি মোবাইলে যে সময় হাত দিচ্ছেন, আপনি মেসেঞ্জারে যখন ঢুকেন, ফাইবার ফেসবুকে যখন ঢুকতেছেন, টিকটকে যখন ঢুকতেছেন, পাশাপাশি আপনি একটু ফাইবারটাকে ওপেন করেন, ওপেন করে একটা রিলোড দিয়ে আসেন। ওইটাকে অ্যাপটা ক্লিন করবেন না। অনুপম, আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন আগে, আপনার সাউন্ড হচ্ছে এখান থেকে। ভাইয়া ওই ফাইবার কি প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখতে হবে মোবাইলে? প্রোফাইল ক্রিয়েট করার পর প্লে স্টোর থেকে ডাউনলোড করে লগ ইন করে রাখতে হবে। আর ভাই আরেকটা প্রশ্ন ছিল, কোনো কারণে যদি আরেকজনের সাথে আমার সবকিছু মিলে যায় তাহলে ব্যান হয়ে যাবে? ডেসক্রিপশন তারপর গিগ হতে পারে, আবার নাও হতে পারে, এটা ফাইবারের উপর ডিপেন্ড করে। ধন্যবাদ। তো আমি বিষয়টা হচ্ছে, আমি ওই ফাইবারের মতোই বলবো যে অটো রিলোডার ব্যবহার করলে কোনো প্রবলেম নেই, বাট এটা ফাইবার সাপোর্ট করে না। এটা হচ্ছে, এখন কথা হচ্ছে লাখে যদি একটা প্রোফাইলও ডিসেবল হয়, ওই রিস্কটাও যেন আমরা না নিই। তবে ইউজ করতে পারেন, ইউজ করলে আপনাকে অ্যাক্টিভ দেখাবে, আর অ্যাক্টিভ থাকলে আপনার বাইরের মেসেজ আসার চান্সটা থাকে। এটা অনেকটা সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত। তবে আমি এই ক্ষেত্রে কি অ্যাপ্লাই করি, আমার মোবাইলটা সবসময় যেহেতু আমার কাছেই থাকে, যেমন আপনাদের ক্লাস চলাকালীন অবস্থায় মিনিমাম 10-12 বার আমি ফাইবার অ্যাপে ঢুকেছিলাম, এমনিতেই কোনো মেসেজ নাই কিছু নেই, এমনিতেই ঢুকেছিলাম। ওই ফেসবুকে যখন ঢুকি, পাশাপাশি ফাইবার অ্যাপে উঠে, মানে কথা হচ্ছে ঢোকা মানে অ্যাক্টিভ হয়ে যাওয়া। আপনি ঢুকে বের হয়ে আসলে মিনিমাম 10 থেকে 15 মিনিট অ্যাক্টিভ দেখায়। ফেসবুকের মতো ইউজ করা লাগবে আর কি ভাই। হ্যাঁ, তবে আমি কখনো ওইটা করি না, ওই যে ক্লিন করে না, অ্যাপ ক্লিন করে, ওই যে একটা বাটনে ক্লিক করে, বা ওই যে কি বলো ওইটাকে, সবগুলো একবারে ডিলিট করে দেয়। আমি কখনো ফাইবার অ্যাপটাকে ডিলিট করি না, ওইটাকে অন করে লক করে দিই, মানে ওইটাতে ঢুকে দেন লক বাটনে ক্লিক করে দিই। ঘুমানোর সময় ওই কাজটাই করি, আপনারাও সেম ভাবে অ্যাপ্লাই করেন। ওতে নোটিফিকেশন অন থাকে। জি, এইভাবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আমি। আচ্ছা ভাই, ওই লোডার ব্যবহার না। ফাইবার অ্যাপটা কি ইনস্টল করব মোবাইলে? আমি তো কিছুক্ষণ আগে তাই বললাম ভাই, ইনস্টল করে আপনাকে লগ ইন করে রাখতে হবে, না হলে আপনি কিভাবে নোটিফিকেশন পাবেন? ভাই এখন কি লিভ নিতে পারি আমরা? জি, সবাই লিখবে। ভাই আমি আজকের অ্যাসাইনমেন্টটা দিতে পারি নাই, আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব পরে।
হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে তেমন একটা আপনার তো দেখতে পারবো, জাস্ট দেখানোর জন্য হয়তো বা দিতে পারেন, আমি দেখে একটা রিভিউ দিয়ে দেব। আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা আরিফ ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে ডাটা মাইনিং সম্পর্কে যদি একটু বলতেন ভাই, মানে অনেক আগে মানে শুনছিলাম তো, মানে খেয়াল আসতেছে না আর কি বিষয়টা। ডাটা মাইনিং কোনো আলাদা কোনো সেক্টর বা স্কিল না, বা এটা কোনো বিষয় না, এটা আমাদের ওয়েব স্ক্র্যাপিং বা ডাটা স্ক্র্যাপিং বা ওয়েব রিসার্চ এগুলোর মধ্যে একটা পার্ট। আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে যখন আপনি কোনো কিছু মাইনিং করে মানে বের করে নিয়ে আসতেছেন, হতে পারে সেটা অটোমেটিকলি, হতে পারে সেটা ম্যানুয়ালি, ওইটাকে আমরা ডাটা মাইনিং বলে থাকি। আচ্ছা ভাই, ঠিক আছে ফাইন, তাহলে আমরা শেষ করি। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলুন। আরে ভাই, আমি অসিত বিশ্বাস বলছিলাম। জি ভাই, আমার আগে একটা গিগ ছিল বুঝছেন, তো ওইটা কি রাখবো না ডিলিট করে দিব? মানে অনেক আগে করতে কি রিলেটেড? ডাটা আপনি ডাটা এন্ট্রি রিলেটেড আরো একটা খুলতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। জি আর কারো কোনো প্রশ্ন? আরিফ ভাই, জি এটা অপ্রাসঙ্গিক প্রশ্ন। আমরা তো আপনার সাথে আছি আজকে 2 মাসের মতো। আপনার টোটাল স্টুডেন্ট গুলো সব আছে না অনেকে আমরা পালাই গেছি? কি আছে বলতে বুঝিনি। মানে নিয়মিত স্টুডেন্ট আর কি, জি যারা আমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আপনার মানে নির্দেশনা চলতেছে, এভাবে মোটামুটি সবাই আসি তো শুরু থেকে যতজন ছিল? সবাই তো আর নেই, আপনারাই বুঝতে পারতেছেন। আপনাদের টোটাল অ্যাটেন্ডেন্স আমি জানি 70+ স্টুডেন্ট, ক্লাস করি আমরা প্রায় 30 জনের মতো। অর্ধেকের কম। 84 রেজিস্ট্রেশন করছিল, সেখান থেকে এখন মনে হয় ক্লাস আমরা 40, 45, 50 নিচে থাকি। এটাই হয় স্বাভাবিক, অনলাইন ক্লাস না এমনিতেই। তারপর হচ্ছে দেখা যাচ্ছে ড্রপ আউট হওয়ার রেটটা অনেকটা বেড়ে যায় একটা সময় গিয়ে। এখন ধরেন আমি বলে দিচ্ছি, এখনো তো আমাদের অনেকগুলো ক্লাস বাকি রয়েছে, আমরা মেন পার্টটা এর পরবর্তীতে শুরু করবো, অ্যাডভান্স পার্টটা আর কি। সো আমরা যদি ধরে নিই এখন আমাদের 35 অ্যাটেন্ড হয় লাস্ট ক্লাস পর্যন্ত, এটা হয়, আমি বললে হবে না বললেও হবে, দেখা যাবে 20-22 জনই পাবো, এর বেশি পাবো। আচ্ছা, আমার একটা কোশ্চেন মনে আসলো, এই ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট এটার সঙ্গে অ্যাটাচ করতে হয়? ফাইবারে মূলত আমরা কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করি না ভাই, আমরা মূলত হচ্ছে ফাইবারে পেইনিউর অ্যাকাউন্ট অ্যাড করি। পেমেন্ট গেটওয়ে একটা সাইট আছে payoneer.com, তো ওই পেইনিউরের প্রোফাইল ক্রিয়েট করার পর ওই পেইনিউরে আমাদের লোকাল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা হয়। বিষয়টা কিভাবে লিংক হচ্ছে, আমাদের লোকাল ব্যাংক যাচ্ছে পেইনিউরে, পেইনিউর আসতেছে ফাইবারে, ফাইবার থেকে পেইনিউরে যাবে, পেইনিউর থেকে আমাদের ব্যাংকে আসবে। তাহলে সেই ক্ষেত্রে তো আমার বাংলাদেশে যে কোনো একটা ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট থাকবে, পার্সোনাল অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা লিংক করে দিতে হবে, তাই তো? জি এটা কি পার্সোনাল হইতে হবে নাকি আমি আমার যদি কর্পোরেট কোনো অ্যাকাউন্ট অ্যাড করি সেক্ষেত্রে? এটা যে কোনো অ্যাকাউন্ট হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট। আপনার খেয়াল রাখতে হবে যে বিজনেস অ্যাকাউন্ট ছাড়া মানে ব্যক্তিগত অ্যাকাউন্টই হবে, তবে এখানে হচ্ছে ডিপিএস হয় না, ওগুলো না দিয়ে যে কোনো কিছুই দিতে পারে। সেভিংস অ্যাকাউন্ট যেটাকে সেভিং কারেন্ট অ্যাকাউন্ট যেগুলো কারেন্ট অ্যাকাউন্ট এটা লাগবে, বিজনেস অ্যাকাউন্ট এক্ষেত্রে অনেকে আবার ভয় পায় পেইনিউরে অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে, কারণ পেইনিউর কিন্তু বাৎসরিক একটা সার্ভিস ফি কাটে, বর্তমানে $29 করে কাটে। অনেকে চিন্তা করে আমি যদি ইনকামই না করি তাহলে কি আমার ব্যাংকে থেকে টাকা কেটে নেবে? না, আপনার ব্যাংক থেকে পেইনিউর কখনোই ডলার কাটবে না, কারণ আপনার ব্যাংকে তো ডলার নেই, বিডিটি আছে, ওইটা কখনোই কাটতে পারে না। তারা মূলত তখনই কাটবে যখন আপনার পেইনিউরে কোথাও থেকে ডলার যোগ হবে, তখনই হুট করে দেখবেন কেটে নিয়ে দেবে। ডলার যোগ করে $29 মাইনাস করে আপনাকে বাদ বাকিটা দেবে। এটা তো বছরে $29 কাটবে। জি বাৎসরিক। ঠিক আছে, মানে এনি কাইন্ড অফ ব্যাংক হইলে হবে, যে কোনো ইভেন বর্তমানে রকেট বিকাশও অ্যাড করা যায়, ওটাই তো ভালো, ইজি হয়ে আসতেছে, বাট ভালো, বাট ডলার রেটটা কম। মানে বেটার, বিকাশ কি করব মানে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করে পেইনিউরের সাথে লিংক করা ভালো নাকি আমি আমার পার্সোনাল কোনো কারেন্ট? আমি মনে করি ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করা ভালো, কারণ ব্যাংকে আমাকে ডলার রেট দিচ্ছে বর্তমানে 117 থেকে 18 টাকা, বিকাশ 112 থেকে 13 টাকা। যদিও বা বিকাশ আবার 2% ইনসেনটিভ দিচ্ছে, প্রণোদনা দেয় যেটা আমরা বলি বৈদেশিক মুদ্রা হিসেবে, কিন্তু পেইনিউর আমাকে কোনো প্রণোদনা দেয় না। এটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো পেইনিউরের ক্লাস। জি আজকে এমনি আমরা 12:30 হয়ে গেছে না? যে আর কারো কোনো প্রশ্ন থাকলে করবো। ভাই অ্যাটেন্ডেন্স গুড নাইট নেব না তো আজকে অবশ্যই। ভাই থ্যাংক ইউ আপনাকে। জি
ঠিক আছে, অনেক ওকে ঠিক আছে, তাহলে রেকর্ডিংটা স্টপ করে দিলাম। ওকে।